হরুবার যায় জামাই হাতে এমএ ফাঁস কথা জানে না এখন হরিয়ে বেআইনের কাছে বিচার দিছে বেআইন আমরা হুতে বলে এই ফাঁস আঙ্গো বাজ্যে আইয়ে একেবারে কথা কই না দুনিয়ার মায়েরা বিচার দেয় ফোলারা বিচার দেয় এটা কিরুমা জামাই কথা কয় না বার্তা কয় না বেআইন আপনার ফোলাটারে কুতুর বলে দিয়েন তো কথাবার্তা যদি না কয় আমি কিন্তু মায়ের দিতাম না আমি বহুত চাইছি এই সিদারে দিছে তার মায়ের সাথে এই মগা হরবাদ গিয়ে বয়ে থাকলে বউ ফেলবি কথাবার্তা না করলে মায়ে দিত না হাতে না আম্মা টেনশন করেন না এই ফিরে একের প্রথম গিয়েই কথা শুরু করুন গিয়ে বইছে ঘরের মধ্যে শাশুড়ি ফাঁক শাক রেডি তরকারি মরকারি ফাতিল ফুতিল লাড়া সারা যে দিতেছে হাতে টের ফাইতেছে টের ফাই আম্মা আসেননি গো আমাকে বাজান আসি তো ও একটু কথা বলতাম শাশুড়িকে বাজান আপনার কথা শুনতাম কত রোজার একটা দোয়া করতেছি কত সেইদা চুরা কান্দাছি জামাই একের কথা কই না বাজান আপনি কন আমি একের কান্দা লাগিয়ে তুইছি বালা কথা কন তুই জামাই আমার কথা বেশি বড় না গত মাসে তো আঙ্গ বিয়ে হয়েছে আঙ্গ বিয়ের মধ্যে যেই খাওয়ান আপনারা খাওয়াইছে দুনিয়ার মাসে প্রশংসা করে এখনও কয় ফুরবাড়ি ভাইস একটা খানা দিছে তো গত মাসে তো আঙ্গ বিয়ে সাথে হয়েছে মানুষ খুশি হয়েছে আমার মনে কষ্ট নিয়েন না এ আমনের বিয়ে সাথে হয়েছে নি কারে জিগায় কথা কোন কারে শাশুড়ি আমার ওইটা মাশাআল্লাহ এতদিন যে চুপচাপ আসিল খুব ভালো আসিল অনেক যে হওয়াদের কথা ধরছে জোতার বাড়ি খাওন ছাড়া ভিন্ন কোনো পথ নাই এও কথা জানলে কইয়েন উল্টা পাল্টা কথা কইয়ে ফিডা ফাটা চা তো দূরের কথা ফিডা ফাটা খাওয়ারও সম্ভাবনা আছে কথা জোরে বলেন ঠিক কিনা দোহন না হইতে গেছে গা দোহানো কথা কইব মাইসে চা খাওয়াইব দোহানে গেছে টুলু বই দিছে পেলে এমলসা কারোর মিল মতো হয় না এর মধ্যে বরিশাল্লা মাস্টার একটা প্রাইমারি স্কুলে চাকরি লইছে হেতেই দেশ একেবারে নতুন ইমুল চাহেতায় হিমুল চাহেতায় এনে টুলদাত বইছে বর ফরে কয় মাস্টার সাহেব কই কি বরিশাল নিয়ে আপনাকে বাড়ি কহ আমি যে সৌদি আরব 12 বছর আসিলাম আপনি জানেননি মাস্টারকে আমি জানবো কেমনি আমার কোন দেশ আমার বাড়ি আসলে সৌদি আরব আসিলাম কইতাছি কি খাওয়ানোর লিগা গু খাওয়ানোর লেগে বড় লোকে কয় আমি যে পাকিস্তান 3 বছর আসলাম জানেনি কয় না আরে মালয়েশিয়া তো আমি 7 বছর থেকে এসেছি এরকম কইতে তো 15টা দেশের নাম কইছে মাস্টারও শিক্ষিত মানুষ হাতে ক্যালকুলেটার টিপা দেহে হাতে যে বিদেশের প্রবাসী জীবনের কথা কয় প্রায় 70 বছর পার হইয়া জায়গা মাস্টারে কয় আমি এসেছি নতুন কি হাসা কয় না মিশা কয় কিন্তু যত গপ মারতেছে মাস্টারে চাও খাওয়ায় না বিস্কুটও খাওয়ায় না বেড়া তো শিক্ষিত মানুষ কুদ্দুর ঘরে মাস্টারকে ভাই আর কইেন না এবার আমার কথা শোনেন কয় কি আমি যে স্কুলে যাই আমারে ভূগোল ফরাইতো দেয় জোরে কন কি ফরাইতো দেয় ভূগোলের মধ্যে থানা কটা জেলা কটা পোস্ট অফিস কটা এটি ফরাইতে আমার একের মুহাস্ত কিন্তু পয়সার অভাবে জেলাটি দেখি না থানাগুলা দেখি না আপনি যেহেতু এতগুলা দেশ ঘুরছেন আপনি যদি ভূগোলটা ফরাইতেন পোলা ফাইন্ডে যে এত ডক বুঝাইতে পারতেন যেহেতু আপনি তো সব দেখা ভূগোলটা যদি আপনি ফরাইতেন কত সৌন্দর্যে ফরাইতে পারতেন হেতু স্যার কি কইলেন ভূগোল হেন তো 2 বছর তাই গাইছি এতক্ষণে মাস্টারে বুঝছে এতক্ষণ পর্যন্ত যা হুডুং হাডুং করছে এগুলা সব তার বাটফারি কথা জোরে বলেন ঠিক কিনা ওয়ালা তুতিকুল্লা হাল্লাফিম মাহিন আমার নবীকে আল্লাহ তাআলা বলেন ও আমার নবী ওলীদ ইবনে মুগীরা আপনারে গালি দেয় ওলীদ ইবনে মুগীরার 9টা বড় বড় দোষ আছে 3 নম্বরের দোষ হইল হাম্মাজিন অর্থাৎ পিছনে কি বর্ষাকাত করা এটা কিন্তু অনেকের মধ্যে বদ অভ্যাস আছে মাশাইম বিনামিম আর 3 নম্বর 4 নম্বর হইল একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দেওয়া শারারু ইবাদিল্লাহ আল মাশাউনা বিন নামিমা ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা আল্লাহ নবী হাদিসে ইরশাদ ফরমান সবচাইতে খারাপ লোক ওই ব্যক্তি একজনের কথা আরেকজনের কাছে লাগায় শাশুড়ির মধ্যে বউর মধ্যে ফিতনা বাবার মধ্যে ফুলার মধ্যে ফিতনা মালিকের মধ্যে কাস্টমারের মধ্যে ফিতনা আলেমের মধ্যে মুসল্লির মধ্যে ফিতনা এই জাতের লোক সমাজের মধ্যে আছে না নাই এটা বড় মারাত্মক গুনাহ আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন 3টা গুনাহ লইয়া কবরে যাও না 3টা গুনাহ লয়ে যদি কবরে যাও তওবা ছাড়া যদি মারা যাও সোজা জাহান্নামে যাইবা ওয়াইলুল লিকুল্লি
হুমাজাতিল লুমাজা। এক নম্বরের গুনার নাম হইল হুমাজা। হুমাজা মানে পিছনে পিছনে গীবত করা, পিছনে পিছনে বদনাম গাওয়া। সামনে দেখলে কেউ হুজুর কেমন আছে, একটা চা খেয়ে যান, চাটা খেয়ে যখন দশাতে যায় না, ওই হুজুরদের মতন বাটপার কেউ নাই। সামনে দেখলে কেউ চেয়ারম্যান সাহেব কেমন আছেন, দশার দূরে গেলে চেয়ারম্যানের বদনাম বলে। এরকম মা বাবার বদনাম দোকানে বসে বসে বলে, নিজের বিবির বদনাম দোকানে বসে বসে বলে, নিজের আপন ভাই বেড়াদারের বদনাম দোকানে বসে বসে বলে। বাবা হাতে পায়ে ধরে বলে যায়, আবার বয়ান হবে, দেখা হবে, গ্যারান্টি নাই। আল্লাহ নবী হাদিসে ইরশাদ ফরমান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতের গুনাহ জিনার থেকে আরো মারাত্মক। একটা মানুষ যদি জিনার গুনাহ করে, সমাজের সব তারে বয়কট করে, তার সাথে চলা যাবে না, তার সাথে আত্মীয়তা করা যাবে না, তার সাথে দোকানে চা খাওয়া যাবে না। কিন্তু আল্লাহর নবী বলেন, জিনাকারী জিনা কইরা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তারে মাফ করে দিতে পারেন। কিন্তু কেউ যদি কারো গীবত করে, গীবতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা মাফ করে দেয়। জিনার থেকে গীবত মারাত্মক। জিনার গুনাহটা মানুষ যখন করে গোপনে গোপনে করে, কিন্তু গীবত প্রকাশ্যে প্রকাশ্যে করে। জিনার গুনাহটা যখন করে নিজেরে অপরাধী মনে করে, আল্লাহর কাছে কান্নাকারি করে। কিন্তু গীবত যখন করে তখন নিজেরে অহংকার মনে করে, আমি একমাত্র বালা, দুনিয়ার সব মানুষ খারাপ। এই জাতের লোক আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন 3 রকমের গুনাহ। 1 নম্বরে হলো পিছনে পিছনে গীবত করা, 2 নম্বরে লুমাজা। লুমাজা শব্দের অর্থ হইল একজনকে প্রকাশ্যে অপমান করা, মুসল্লির সামনে ইমামকে বেইজ্জতি করা, ছেলে সন্তানের সামনে বিবিরে বেইজ্জতি করা, আডে বাজারে মানুষকে অপমান করা। এটাও কবিরা গুনাহ, এটাও মারাত্মক গুনাহ। 3 নম্বর আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। মাল জমা করে আর গনে, লাখ হইছে আরো লাখের দরকার। এইভাবে টাকার পাহাড় বানাইয়া ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। আর নিজে নিজে গপ মারে, যেই পরিমাণ মাল কামাই করছি 500 বছর কামাই না করলেও আমার ছেলে মেয়ে কারো কাছে হাত পাতা লাগবে না। আল্লাহ বলেন, কপাল ফোরারে কাল্লাহ, তোর এই ধারণা ঠিক নাই। লাইয়ুম বাজান্না ফিল হুতামা। আমি ইচ্ছা করলে একদিনে তোরে ফকির বানাইতে পারি, 1 মাসে তোরে ফকির বানাইতে পারি। কত কোটি কোটি টাকার ব্যবসায়ী এইভাবে বঙ্গবাজারে, গুলিস্তানে, বিভিন্ন জায়গায় একদিনে সমস্ত দোকানগুলা ফুইরা দ্বিতীয় দিনে ভিখারি হয়ে গেছে। এরকম একদিনে ফকির হয়ে যাইতে পারে এমন শক্তি আমার আল্লাহর আছে না নাই? আমাদের বাড়ির পাশে বাড়ি, আব্দুল মাজেদ 5 তলা একটা ভবনের মালিক। বহু কষ্ট করে জীবনযাপন করছেন এক যুগ। শেষকালে এসে কোনো রকমে বাড়িটা বানাইছেন। হঠাৎ করে পেটের মধ্যে ব্যথা, পরীক্ষা নিরীক্ষা করে দেখে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তাররা বলেন, মাজেদ সাহেব এই 2টা কিডনি আপনার নষ্ট, কোনো চিকিৎসা আমাদের হাতে নাই। আপনি কাউকে বইলে যদি একটা কিডনির ব্যবস্থা করতে পারেন আপনি বাঁচবেন, 2 কিডনি না থাকলে মানুষ বাঁচে না। পেপার পত্রিকায় বিজ্ঞপ্তি দিছে, প্রয়োজনে আমি বাড়িটা বিক্রি করে টাকা দেব, কোনো বান্ধব থাকলে আমার একটা কিডনি দাও। কেউ কিডনি নিয়ে আসে নাই। শেষ পর্যন্ত ওনার একটা মাত্র ছেলে, ছেলেটারে কোলের মধ্যে বসাইয়া 2 গালের মধ্যে চুমা খাইয়া, বাবা তুমি আমার কলিজার টুকরা সন্তান, তুমি জন্মগ্রহণ করার পরে 1000 মানুষ দাওয়াত দিয়ে আমি খাওয়াইছি, আমি নতুন করে দুনিয়া পাইছি, তোমার চেহারার দিকে তাকাইয়া কলিজা ঠান্ডা করছি। আজকে তোমার বাপ মরণের পথে, বাবা তুমি দেহ সুস্থ একটা মানুষ, একটা কিডনি আব্বারে দাও, তুমিও বাঁচবে আমিও বাঁচবো। লাভ দিয়ে ছেলেটা উঠে গেছে, বাবা এই রিক্সে আমি যাইতে পারবো না। বিবিরে ডাইকে বলেন, বিবি গো আমার, 2 জনের বালিশ কাছাকাছি, তোমার বালিশটার সাথে আমার বালিশ, তোমার মনের দুঃখ সুখ তুমি আমার কাছে বলো, আমার দুঃখ সুখ তোমার কাছে বলি। তোমার একটা কিডনি আমাকে ভিক্ষা দাও, তুমিও বাঁচবা আমিও বাঁচবো। বিবি বললেন, দেখো গো স্বামী, এই রিক্সের মধ্যে আমি যাইতে পারবো না। একজন বন্ধু খুঁজা পাওয়া গেল না, একজন আপনজন খুঁজা পাওয়া গেল না একটা কিডনি দেওয়ার জন্য। 1.5 সপ্তাহ পর্যন্ত থেকে শেষ পর্যন্ত উনি বিদায় হয়ে গেলেন। একটা কিডনির দাম তো আপনার আমার কাছে নাই। আমার আল্লাহ তাআলা ডাইকে বলেন,
আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, তুই কি চিন্তা করে দেখলি না আমি আল্লাহকে তোমারে দুইটা চক্ষু দান করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহকে তোমাকে জিহ্বা দেই নাই, আমি কি ঠোঁট দেই নাই? বাবা একটু চিন্তা করে দেখেন, 32টা দাঁত, কত সুন্দর করে ঠোঁটগুলা দিয়া দাঁতগুলারে ঢাইকা রাখছে। এই ঠোঁটগুলা যদি না থাকতো, দাঁতগুলা বাইরের থেকে দেখলে মান সম্মান কিছুই থাকতো না। আমার চেহারাটা যতই সুন্দর হোক, আজকে যদি আমার জবানটা না থাকতো বাবা, নজির আহমদকে কেউ দাওয়াত দিত না, নজির আহমদের সামনে কেউ বসতো না। জবানটা থাকার কারণে আপনারা বসেন। একজন চেয়ারম্যানের যদি জবান না থাকে, বোবা চেয়ারম্যানরে কেউ ভোট দিবে না। দুইটা চোখ যদি না থাকে, অন্ধ চেয়ারম্যানরে কেউ ভোট দিবে না। আমার আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি জবান দেই নাই? আমি কি ঠোঁট দেই নাই? এতগুলা নেয়ামত আমি দিলাম, তোমার কাছে এমন বেশি কি চাইছি আমি? 24টা ঘন্টায় 17 রাকাত নামাজ ফরজ, 34টা সিজদা, তাও একবারে নয় 5 বারে। তুমি কষ্ট কইরা কইরা এই 34টা ফরজ সিজদা যদি আমি মাবুদের আদায় কইরা দাও, তাহলে মাঝখানের সময়গুলোতে যেই কাজ করো, তুমি ব্যবসায়ী ব্যবসা করো, তুমি দোকানদার দোকানদারি করো, তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার তুমি তোমার কাজ করো, এমপি মন্ত্রী হইয়া কাজ করো, এই 17 রাকাত 34টা সিজদা অন্তত ফরজগুলা যদি 5 বারে আদায় করে দাও, মাঝখানের যেই সময়গুলা দুনিয়ার কাজ কারবার করবা, এই মাঝখানের সময়গুলোকে আমি আল্লাহ তাআলা ইবাদত বানাইয়া দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন কাল্লা, আজকে ধনী তুমি কালকা গরিব হইতে পারো, এই ধারণা করিও না। যদি গীবতের গুনাহ থেকে ফিরে না আসো, মানুষকে অপমান করার থেকে ফিরে না আসো, টাকা দিলাম গরিব মিসকিনের খবর লও না, আলেম ওলামার খবর লও না, এই অন্যায় থেকে যদি ফিরে না আসো, লাইয়ুম বাজান্না ফিল হুতামা, আমি তোমাকে হুতামা নামের জাহান্নামে ফালাইয়া দিব। ওয়া মা আদরাকা মাল হুতামা, হুতামা কেমন জাহান্নাম জানুনি রে বান্দা? নারুল্লাহিল মুকাদা, যেই জাহান্নামের আগুনের পাওয়ার অনেক থেকে অনেক বেশি। তাত্তালিউ আলাল আফিদা, আগুনটা যদি শরীরে একবার লাইগা যায় রে, চামড়া জ্বলা যাবে, গোশতগুলা জ্বলা যাবে, এমনকি কলিজাটা পর্যন্ত বুনা হইয়া যাবে। মুফাসসিরিনরা লেখেন, দুনিয়ার আগুনও যদি কারো শরীরে লাগে, চামড়া জ্বলে, গোশত জ্বলে, কলিজা জ্বলে, কিন্তু দুনিয়ার আগুন লাগলে চামড়াটা জ্বলার ফর রুটা চলে যায়, গোশত যখন জ্বলে বান্দা জানে না, কলিজা ভুনা হয় বান্দা জানে না। কিন্তু জাহান্নামের আগুন শরীরে লাগলে চামড়া জ্বলবে, গোশত জ্বলবে, কলিজাটা ভুনা ভুনা হইয়া যাবে, বান্দার মরণ হবে না। ইন্নাহা আলাইহিম মুসাদা, ওই নাফরমানের হাত পাগুলা বানবে ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মধ্যে। ইমান ছাড়া যদি কবরে যাও, ফাল্লাযিনা কাফারু, কাফের হইয়া যদি কবরে যাও, কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামে ফালানোর আগে আগুনের একটা পোশাক পরিধান করা হবে। আগুনের পোশাকটা জোর করে যখন পরাইয়া দিবে, এক একটা বান্দা জোরে জোরে চিৎকার দিবে, ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। আগুনের পোশাকটা পরাইয়া মাথার মধ্যে যখন গরম পানিটা ডালবে, 2-4 মিনিটের জন্য একটু মোরাকাবা করো বাবা, মনে করো তোমার শরীরে যেন আগুনের পোশাক পিন্দাইয়া দিছে, এখন যেন আগুনের পোশাকটা দাউ দাউ করে জ্বলে। আশেপাশে অনেক বাড়িঘর আছেন, মা আপনারও একটু মনোযোগ দিয়ে শোনেন, মনে হয় যেন আগুনের পোশাকটা পরে ফেলছি। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, এরপরে মাথার মধ্যে গরম পানি, এমন গরম পানি ডালবে, ইউসারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানির ফোঁটাগুলা বাইয়া বাইয়া গড়াইয়া করে যখন পড়বে, ইউসারু বিহি, চামড়াগুলা সব পয়সা যাবে, পেটের ভিতরে নারী বুড়িগুলা সব বাহির হইয়া যাবে। এই শুধু আযাব এতটুকু না, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এরকম লোহা দিয়ে বড় বড় হাতুড়া আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন। একদিকে আগুনের পোশাক, 2 দিকে মাথার মধ্যে গরম পানি, 3 নম্বর হাতুড়ার ফিডা। উল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, হাত পাগুলা বান্দা আগুনের পোশাক, মাথায় গরম পানি,
আবার যখন হাতুরার ফিটা সহ্য করতে না পাইরা বান্দা জোরে জোরে একটা লাফ মারবে, কিভাবে আগুন থেকে ফলাইয়া যাওয়া যায় ওই দুফিয়া টাইনা টাইনা আবার ভিতরে ঢুকাবে। ফাযুকু আযাবাল হারিক, আল্লাহ তাআলা বলবেন আগুনের শাস্তি আস্বাদন কর। যুবক বাবারা, মুরব্বী বাবারা, এই জাহান্নামের আগুনে আপনিও জ্বলতে পারবেন না, আমিও জ্বলতে পারবো না। এই জন্য আপনার আমার জন্য জরুরি জিনিস হলো তওবা। আমি যে গুনাহ করছি আল্লাহর কাছে তওবা করা। নামাজ আর ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমুল আমার সাথে বেয়াদবি করব না, নবী রসুল নিয়ে টিটকারি মস্কারি করব না। সমস্ত গুনার কথা স্মরণ কইরা হক্কানি আলেমের কাছে মুরিদ হইয়া গভীর রাত্রে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে যখন কানবো, আমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আমার আল্লাহ আমার গুনাহগুলা মাফ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার যত মানুষ আছে আমার জানা মোতাবেক মুসলমানেরা কোরআনের জন্য পাগল, হাদিসের জন্য পাগল, আলেম ওলামার জন্য পাগল। শুধু বাসা বাসা কিছু নাস্তিক মুরতাদ আছে যাদের কানে কোরআনের আওয়াজ হাদিসের আওয়াজ গেলে অটোমেটিক চুলকানির ভাব ওঠে। কথা বলেন ঠিক কিনা? এরা কারা? এদের পরিচয়টা ব্যক্ত করতে হইলে একটা মেসাল দিলে বুঝবেন। 50 বছর বয়স ছেলের বিবাহ শাদী করতে পারে না, কারণ হচ্ছে 2 চোখ নাই। জোরে বলেন, কয় চোখ নাই? যার 2 চোখ নাই হেরে কি কানা বলে না অন্ধ? জোরে বলেন, কি বলে? 2 চোখ নাই, বিবাহ করতে পারে না, কেউ মেয়ে বিবাহ দেয় না। আরেক এলাকার মধ্যে মেয়েটার বয়স 40 পার হয়ে যায়, বেড়া মেয়ে নিয়ে বিপদে আছে, বিবাহ দিতে পারে না। কারণ হলো মেয়েটার জ্ঞান বুদ্ধি নাই, লেখাপড়া নাই, চেহারা সুরত নাই, দাঁতের কাটিন ভালো না, মুখের কাটিন ভালো না, চোখওয়ালা লোক একটা নজর দিলেই পিছিয়ে যায়। যাদের চোখ আছে এক নজর দিলেই পিছিয়ে যায়। এক লোক আইসা অন্ধরে বলতেছে, এই 50 পার হয় আর বিবাহ করবি কবে? উপযুক্ত একটা পাত্রী 40-এর উপরে বয়সে তোর সাথে মিলবো, বিয়া শাদী করবি? আমদায় করার জন্য তো চেষ্টা করি। ভালো পাত্রী আছে বলে, হা ভালো পাত্রী থাকলে আব্বারে জানায়েন না। এইবারের পাত্রীটা আল্লাহ যা করছে, আমার নিজের বউ নিজে চাইয়া বিয়া শাদী করব। যেই বেড়ায় পাত্রী দেখার নিয়ত করছে তার চোখ আসেনি। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোন ফির হক, কোন ফির বন্ড, কোন রাস্তা জান্নাতের, কোনটা জাহান্নামের, যার চোখ আছে উনি বলতে পারবেন। যার চোখ নাই, অন্ধ, এই বেটার বলার কোনো ক্ষমতা নাই। যেই বেটায় পাত্রী দেখার নিয়ত করছে এই বেটার চোখ নাই, যেই মেয়েটারে চোখওয়ালা কেউ পছন্দ করলো না, এই বেড়ায় বাড়িতে গিয়েই কয় না পাত্রীও সুন্দর, পাত্রীর বাপ মা আরও সুন্দর, পুকুরের কাটলা সুন্দর, এইটা বড় সুন্দর বাড়িঘর, এখানেই বিয়া শাদী আমার মন টানে, তাড়াতাড়ি বিয়া করার। যেই বেটির ফার্স্ট পায়ের মূল্য আসিল না, এ আন্দাইয়ায় এই বেটির বিয়া করে বউ বানাইয়া, এমপি বানাইয়া, মন্ত্রী বানাইয়া, চেয়ারম্যান বানাইয়া, কতটি আন্দাইয়ার দল আমানুষ কুমানুষের ক্ষমতায় বসাইছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই আন্দাইয়ায় এই বেটির বিয়া শাদী কইরা বউ বানাইছে। এই বেটির কোমরের মধ্যে, শাড়ির আঁচলের মধ্যে আলমারির চাবি, ক্ষমতার চাবি, টাকা পয়সা সব গোমর গামর সব বেটির হাতে। এখন বেটি তো চান্স পাইছে আন্দাইয়ার কারণে। চৌকলা যারা ফার্স্ট পাই দিয়েও বেটিরে গনে নাই। এখন বেটি সোফার মধ্যে বসে, বেটি চেয়ারের মধ্যে বসে, খাড়ের মধ্যে হেলান দিয়া বসে, মায় মাতবুরি করে। এই বেটিরে মাতবুরি করার সুযোগটা দিছে কারায়? কথা কন না কা? আমি তো আপনাদের এখানে একেবারে নতুন বউ, এই আপনাদের প্রথম দেখছি, আপনারা আমার প্রথম দেখছেন এরম না আরও দেখছেন? তাহলে আর কি, পরিচিত লোক সব। এই বেটিরে সুযোগ করে দিছে কারায়? আন্দাইয়া। এই কিছু আন্দামান্দা মানুষ আগা বুঝে না, কোরা বুঝে না, বন্ড ফির ফকির করে সাঙ্গে উঠাইছে, নাস্তিক মোরতাদদেরকে সাঙ্গে উঠাইছে, ইসলাম বিদ্বেষীদেরকে সাঙ্গে উঠাইছে। এই দেশের কিছু আন্দার দল। কথা বলেন ঠিক কিনা? মোটামুটি বেরি জমাইয়া লইছে সংসার। হঠাৎ করে কয়েকদিন পরে রাস্তা দিয়া মাইকিং করতেছে, যারা চোখে কম দেখেন, মোটে দেখেন না,
আপনাদের জন্য চাঁদপুর শহরে অনেক অভিজ্ঞ চোখের ডাক্তার আসছে, ফ্রি চিকিৎসা হবে। চোখের সমস্যায় যারা ভুগছেন আর কাল বিলম্ব না করে চোখের ডাক্তারের সাথে যোগাযোগ করেন। এই আওয়াজটা যখন বেড়ার কানে আইছে, একটা দৌড় দিয়ে কয়, বিবি সাহেব তাড়াতাড়ি জামা কাপড় দো, আমার টুপিটা দো, জুতাগুলো রেডি করে দাও, আমি চাঁদপুর চোখের ডাক্তারের কাছে যাবো। এই কথা শুই না বেরির কলজার মধ্যে চিপ মারছে, মা গো, আমার এই আন্দায় যদি চোখের ডাক্তারের কাছে যায় আর চিকিৎসা হইয়া যদি চোখটা ভালো হইয়া যায়, আর বালা চোখটা দিয়া যদি আমার এই হোয়াদের চেহারাটা দেখে, একটা উষ্টা দিয়া আগে খাটের থেকে ফালাইব, আর একটা উষ্টা দিয়া সোফার থেকে ফালাইব, আর একটা উষ্টা দিয়া আমার 14টা তালাক দিব। কাজে এই বেড়ারে যদি আমি স্বামী হিসাবে এই ঘরের মাতবুরি, এই ঘরের ক্ষমতা ঠিক রাখতে চাই, যেই কোনো অবস্থাতেই হোক এই আন্ধারে চোখের ডাক্তারের কাছে যাইতে দেওয়া হবে না। প্রয়োজনে ডাক্তারের বদনাম বলবো, প্রয়োজনে ডাক্তারের বিরুদ্ধে অনেক কথা বলবো, যেই দোষ ডাক্তারের নাই প্রয়োজনে সেই দোষও বলবো। কারণ ডাক্তারের প্রতি মহাব্বত হইলে ডাক্তারের কাছে আসা যাওয়া করলে আমার কপালে শনি আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফের মুশরিকরা চিন্তা করে দেখে, এই কোরআনের আওয়াজ যদি কোনো মুসলমান কোনো অমুসলমান শুনে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কঠোরপন্থী কাফের মুশরিকরাও যদি এই পবিত্র কোরআনের আওয়াজ শোনে, কাফের মুশরিকরাও যদি আমার নবীর নুরানি চেহারাটা দেখে, কাফের মুশরিকরাও যদি আমার নবীর সাথে চলাফেরা করার অল্প একটু সুযোগ পাওয়া যায়, সাথে সাথে তাদের চোখ খুইলা যাবে, তাদের গুমরাহির অন্ধকার আস্তে আস্তে সইরা যাবে, হেদায়েতের নূর যখন তাদের কলবের মধ্যে চলে আসবে, আবু জাহেলের মাতবুরি চলবে না, উতবা সাইবার মাতবুরি চলবে না, কাফের মুশরিকের মাতবুরি চলবে না। কাজী আমাদের মাতবুরিটা ধইরা রাখার জন্য সবচাইতে বড় ব্যবস্থা মানুষকে কোরআন থেকে বঞ্চিত রাখা, মানুষকে নবীর থেকে বঞ্চিত রাখা। আমার নবীর এমন বরকত, আমার নবীর চেহারাটা যদি কেউ মহাব্বতের সাথে একবার নজর করে, আল্লাহ তাআলা তার নসিবে হেদায়েত দেয়। আমার নবীর দরবারে গিয়া আমার নবীর চেহারাটা একবার যদি কারো নজরে পড়ে, তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী দুনিয়ার জন্য রহমত, আমি মায়ের জন্য রহমত। মুহাম্মদ যখন আমার পেটে আসে, অন্য মা সন্তানের কারণে যে ব্যথা পায়, সন্তানের কারণে যে কষ্ট পায়, আমি আমার কলিজার টুকরা ফেটে আসার পরে সামান্য কষ্ট পাই নাই। বান্ধবীদের সঙ্গে হাঁটাচলা করতে মরুভূমিতে যখন যাইতাম, এক একটা পাথর পাড়াইতে গিয়া বান্ধবীদের হাতে পায়ে রক্তক্ষরণ হইয়া যাইত, কিন্তু আমি আমেনা শিশু বাচ্চাটা ফেটে আসার পরে মরুভূমি দিয়ে যখন হাঁটাচলা করতাম, এক একটা পাথরের উপরে আমার যখন পাওটা পড়তো, মুহূর্তের মধ্যে বড় বড় পাথরগুলা রুইয়ের মতো নরম হইয়া যাইত। সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে হাইটা গেলি কাফের মুশরিকরা বলা বলি করে, এই রাস্তা দিয়া মুহাম্মদ হাইটা গেছে। ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে, চাচা আপনি কি মুহাম্মদকে হাইটা যাইতে দেখছেন? বলে মুহাম্মদকে হাইটা যাইতে দেখি নাই, জীবনের বারবার অভিজ্ঞতা, মুহাম্মদ যদি কোনো রাস্তা দিয়া হাইটাও যায়, অনেক দিন পর্যন্ত ওই এলাকাটা দিয়া শুধু মেশকম্বরের গেরান ছড়াইতে থাকি। মুহাম্মদ গারান্দা যে আবেদাহান বরা আবে খুনমি কুনান আঞ্জুমান কে গিরদান দে মালান দে বর চশমে রো কে গিরদান দে মালান দে বর চশমে রো আজা আবে তাজা কুনান আবরু। সাহাবায়ে কেরাম আমার নবীকে এত ভালোবাসতেন, নবী যখন থুতু মোবারক
ফালাইতেন। আমার নবীর থুতু মুবারক জমিনে পড়ার আগে আগে সাহাবায়ে কেরাম হাত বাড়াইয়া দিতেন, কেহ জামার আসল বাড়াইয়া দিতেন, আবার কেহ কেহ নবীজির থুতু মুবারক হাতে লাগাইয়া চেহারার মধ্যে ডলা দিতেন। উরওয়া ইবনে মাসউদ এখনো কলমা পড়ে নাই। হুদাইবিয়ার ময়দানের মধ্যে ১৫০০ সাহাবী নিয়ে নবী যখন বাধাগ্রস্ত হইয়া গেলেন, আমার নবী উমরা করার জন্য মক্কায় ঢুকবে, আবু সুফিয়ান ঢুকতে দেয় না, নবীজি আটকা পড়ে গেলেন। উরওয়া ইবনে মাসউদকে পাঠাইছি, উরওয়া তুমি মুহাম্মদের অবস্থান দেখো, ১৫০০ মানুষ, বাড়ি নাই, ঘর নাই, খাওয়া নাই, পানি নাই, তাদের হালাতটা দেখে আস। উরওয়া ইবনে মাসউদ গিয়ে দেখে আল্লাহর নবী বসা, সাহাবীরা চতুর্দিকে ঘিরাও দিয়ে আমার নবীকে সংরক্ষণ করে। তুতুরা ফালাইলি মাটিতে পড়ার আগে আগে সাহাবায়ে কেরাম হাত বাড়াইয়া দেয়, চেহারার মধ্যে ডলা দেয়, জামা কাপড়ের মধ্যে লাগায়। উরওয়া ইবনে মাসউদ জানতে চাইলেন, ও মুসলমানেরা, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, থুতুকেও ভালোবাসো, থুতুর প্রতি এত মায়া মমতা কেন? সাহাবায়ে কেরাম বলেন, কে গিরদান দে মালান দেবর চশমে রু আজা আবে তাজা কুনান আবরু। ও উরওয়া, তুমি তো নবীর চিনো না, আমার নবীর থুতু মুবারক চিনো না। আমার নবীর থুতু মুবারক জামা কাপড়ের মধ্যে একবার লাগাইলি দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গাটা থেকে শুধু মেশকম্বরের গেরান ছড়ায়। কারো চেহারা যদি মলিন হইয়া যায়, ফ্যাকাশে হইয়া যায়, আমার নবীর থুতু মুবারক দিয়া চেহারাটার মধ্যে ডলা দিলি, সাথে সাথে চেহারাটা নুরানি হইয়া যায়। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর মধ্যে বেশিরভাগ কোরআন তেলাওয়াত করতেন। ইমাম আসিম যখন তেলাওয়াত করি, মুখের থেকে মেশকম্বরের গেরান বাহির হইয়া পুরাটা মসজিদে নববী মুখরিত হইয়া যায়। সাহাবায়ে কেরাম একে অপরকে জিগায়, ওইরকম ইমাম আসিম তেলাওয়াত করলে পুরা মসজিদের মধ্যে গেরান ছড়ায়। চলো আমরা ইমাম আসিমের কাছে যাই, জিজ্ঞাসা করি এই বুজুর্গিটা কিভাবে তিনি অর্জন করলেন। জিজ্ঞাসা করার পরই ইমাম আসিম বলেন, আমি বেশিরভাগ সময় রিয়াজুল জান্নাহ, আমার নবীর রওজা, আমার নবীর ঘর, আর হইল মিম্বর, এই দুইটার মাঝখানে যেই জায়গাটা আছে, আল্লাহর নবী বলেন এটা হলো বেহেশতের বাগান। জায়গাটা দেখতেও যদি দুনিয়ার দেখা যায়, কিন্তু পক্ষান্তরে এই জায়গাটা হইল বেহেশতের একটা অংশ। জোরে কান সুবহানাল্লাহ। আমি বেশিরভাগ সময় রিয়াজুল জান্নায় বৈশা বৈশা নবীজির রওজার কাছে বৈশা কোরআন তেলাওয়াত করতাম। হঠাৎ করে তেলাওয়াত করতে করতে আমার চোখের মধ্যে ঘুম আইসা যায়। চোখটা লাগার সাথে সাথে আমি দেখি আল্লাহর নবী আমার সামনে হাজির হইয়া গেলেন। গাছে দূরম বজসমানি ফেরাকত, গাছে দূরম বজসমানি ফেরাকত, দমুদম্বর বরুহানি মুলাকাত, না হুসনাজ গায়তে দারাত, না সাদিরা সখন পায়া, ভূমিরাত তৃষ্ণা মুস্তাসকি, ওদরিয়া হাম চুনা বাকি। আমার চোখ লাগার সাথে সাথে রহমতের নবী আমার সামনে এসে হাজির। নবী বলেন, ও ইমাম আসিম, যেই জিব্বাটা দিয়ে মাবুদের কোরআন এত সুন্দরভাবে তেলাওয়াত করো, জিব্বাটা একটু লম্বা করে দাও, আমি তোমার জিব্বায় চুমা খাবো। যেই ঠোঁটগুলা দিয়া সুন্দর করে মাখরাজ সিফত আদায় করো, এই ঠোঁটটা আমার সামনে বাড়াইয়া দাও, আমি এই ঠোঁটের মধ্যে চুমা খাবো। যেই ঠোঁট দিয়ে আল্লাহর কোরআনের হরফ মাখরাজ সিফত আদায় হয়, যেই জিব্বা দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, তুমি জিব্বাটা আগাইয়া দাও, ঠোঁটটা আগাইয়া দাও। জিব্বা ঠোঁট আগাইয়া দেওয়ার সাথে সাথে আমার নবী আমাকে একটা চুমা খাইলেন। নবীজি চুমা খাওয়ার পর আমার ঘুম ভাঙ্গা যায়। এরপর থেকে যখন আমি কোরআন তেলাওয়াত করি, আমার জিব্বার থেকে ঠোঁটের থেকে এই পরিমাণ মেশকো আম্বরের গেরান ছড়ায়, যেই মেশকো আম্বর দুনিয়ার কোনো দোকানে পাওয়া যাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ গারান্দাজ আবেদাহান বরা আবে খুনবি কুনান আঞ্জুমান,
আমার নবীর জন্য সাহাবীরা এত পাগল, একটা যুদ্ধের জন্য আল্লাহ নবী এলান দিলেন এই যুদ্ধের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। উনি যদি শাহাদত বরণ করে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। উনিও যদি শাহাদত বরণ করেন তাহলে হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনিও যদি শাহাদত বরণ করে মুসলমানের একজনকে সেনাপতি বানাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশ্বাস, বিজয়ের পতাকা মুসলমানেরা উড়াবে। নবীজি কথাটা বলার পর একজন ইহুদি আইসা এই তিনজন মুসলমানকে জানাইলেন, ও যায়েদ ইবনে হারেসা, ও জাফর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমরা এই যুদ্ধের মধ্যে যাইও না। আমি তৌরাত জবর কিতাব পড়েছি, ওই কিতাবের মধ্যে পাইছি নবীর পক্ষ থেকে যদি কাউকে জেহাদের কথা বলতে গিয়া শাহাদতের প্রতি ইঙ্গিত করে, এতে বোঝা যাবে ওই সাহাবীদের মৃত্যু নিশ্চিত, শহীদ হওয়াটা নিশ্চিত। ও যায়েদ যুদ্ধে যায় না, ও জাফর যুদ্ধে যায় না, ও আব্দুল্লাহ যুদ্ধে যায় না। এই যুদ্ধে গেলে জেতা মদিনায় ফিরে আসতে পারবা না। মুহাম্মদের কথার ইশারা ইঙ্গিত আমরা আসমানি কিতাব অনুযায়ী বললাম, এই জেহাদে যাওয়া মানে মরণ নিশ্চিত, এই জেহাদে যায় না। তিনজন সাহাবী হুঙ্কার মাইরা উঠলেন, ইহুদির বাচ্চা দূরে সরে যাও। তুমি যেমন বুঝতে পারছো এই জেহাদে গেলে আমাদের শাহাদত নিশ্চিত, আমরাও বুঝতে পারছি এই জেহাদে আমাদের শাহাদত নিশ্চিত। তবে যাই না রাখো বেঈমানের বাচ্চা, মুসলমানেরা নবীর প্রেমিকেরা শাহাদতের জন্য এই পরিমাণ পাগল। আরবের লোকেরা শরাব দেখলে যেমন হুঁশ থাকে না, মদ খাওয়ার জন্য পাগল হয়ে যায়, নবীর পাগল যারা, আল্লাহর পাগল যারা, দিনের জন্য ঈমানের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ কইরা শাহাদত হওয়ার জন্য মুসলমানেরাও এমন পাগল হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, पाबंदी तकदीर ही पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द के रदमान। एक आन में सुबार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी कुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फ़कत अहकाम इलाही कहे पाबंद। मुसलमानेरा नबीर जन्म पागल, एरकम नबीर हुकुम पालनेर जन्म पागल। एकजन मेये लोक छोटो एकटा बाच्चा कोलेर मध्य निया मस्जिदे नबवीर दरजाय दाड़ाइया एक एकजन साहाबीके बोलेन, ओ नबीर साहाबीरा आल्लाहर नबीके आमार खबरटा बोझाओ, आमी एकजन मेये लोक कोले बाच्चा निये आसছি नबीर साथे कथा बोलार जन्य। साहाबीरा बोलेन, इया रासूलुल्लाह, एकजन बाच्चार मा বাচ্চাটাকে কোলে নিয়ে মসজিদে নববীতে দাঁড়ায় আছেন, নবীর সঙ্গে কথা বলতে চায়। রহমতের নবী দৌড়ে গেলেন, মা আপনি কি জন্য আমাকে তালাশ করেছেন? এই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের জেহাদের জন্য যোদ্ধারা বাড়িঘর ছেড়ে ছেড়ে মসজিদে নববীতে নাম লেখাইতেছে। প্রায় বাড়ির থেকে একজন দুইজন করে যোদ্ধা আইসা আইসা নাম লেখাইতেছে। আমার কপালটা এত খারাপ, আমার ঘর থেকে যুদ্ধের ময়দানে যাওয়ার কেউ নাই। আমার স্বামী এক জেহাদে শাহাদত বরণ করছেন, বড় ছেলেটাও শাহাদত বরণ করছেন। এই ছোট্ট বাচ্চাটা ছাড়া আমার ঘরের মধ্যে আর কেউ নাই। এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসলাম, নবী গো আপনি জেহাদের ময়দানে নিয়ে যান। নবী বলেন, মাগো এই শিশু বাচ্চার সঙ্গে নিলে আমার কি লাভ হবে? একটু পর পর আম্মা বলে চিৎকার দিবে, আব্বা বলে চিৎকার দিবে, জেহাদের কিছুই তো সে বুঝবে না। এই লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি এই ছেলে জেহাদের কিছুই বুঝবে না। আল্লাহর নবী বাচ্চাটাকে পায়ের কাছে শোয়াইয়া রাখবেন। কোনো কাফের মুশরিক যদি আমার নবীকে লক্ষ্য কইরা পাথর মারতে থাকে, তীর মারতে থাকে,
যেই তীরের আঘাত নবীর উপরে আসলে নবীর কলিজা ছিদ্র হয়ে যাবে, নবীর চেহারা রক্তমাখা হয়ে যাবে। এমন পরিস্থিতির সম্মুখীন হইলে আমার এই শিশু বাচ্চাটাকে নিয়া নবী গো আপনার সামনে ধরবেন, পাথরগুলো যেন বাচ্চার শরীরে লাগে, তীরের আঘাত যেন বাচ্চার শরীরে লাগে। পাথরের আঘাত তীরের আঘাত খাইয়া আমার বাচ্চাটা শহীদ হইয়া যাবে, শরীরটা ঝাঁঝরা ঝাঁঝরা হইয়া যাবে। এমন এক বাচ্চা কেন, হাজার বাচ্চার বিনিময়ে যদি আমি আমার নবীকে সংরক্ষণ রাখতে পারি, আমি বাচ্চার মা হইয়া আমার জীবনটা সার্থক হবে। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, মাগো তোমার এই ভালোবাসা আন্তরিকতা দেখা আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গো মা। আমি তো ওই নবী, জন্মভূমির মানুষ আমাকে বুঝে নাই, মক্কার মতো জায়গায় আমাকে থাকতে দেয় নাই। তুমি যখন শহীদের মা হওয়ার জন্য এই পরিমাণ তামান্না, এই পরিমাণ আগ্রহ করলা, আমি নবীর জবান থেকে বলা যায় হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাকে শহীদের মা বানাইয়া জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন সাহাবীর নাম বলছে? তিনজন। কথা কোন ঘুমাইয়েন না। কয়জন? যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নাম মনে থাকার দরকার নাই। কয়জন সাহাবীর নাম নবী একে একে বলছেন? তিনজন। ওনারা বুঝতে পারছেন তিনজন শহীদ হওয়ার পরে যখন আর একজন সেনাপতির কথা বলছেন, এতে বোঝা গেল ওই তিনজন আর মদিনায় ফিরিয়া আসবে না। সাথে সাথে তিনজন সাহাবী নিজ নিজ বাড়ি করে রওনা দিলেন বিদায় আদায় আনার জন্য। এক একজন এক এক জায়গায় বাড়িঘর চলে গেলেন। হযরত জাফর নিজের বাড়িতে গেলেন। হযরত জাফর বাড়ির কাছে গিয়া দরজার কাছে দাঁড়াইয়া শোনে ঘরের ভিতরে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, গুনগুন গুনগুন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। দরজার মধ্যে নক করলেন, বিবি দরজা খুলে দিলেন। হযরত জাফর নজর করে দেখে বিবি সাহেব কোরআন তেলাওয়াত করে। ছোট ছোট দুইটা বাচ্চা হাতের বগলের নিচে কবুতরের বাচ্চার মতো মায়ের মধু মাখা কোরআন তেলাওয়াত শুনে জাফর বললেন, দেখো গো বিবি, আমি একটা জরুরি কথা বলার জন্য তোমার কাছে আসছি। আল্লাহর নবী তিনজন সাহাবীর নাম একে একে ঘোষণা করেছেন। তন্মধ্যে 2 নম্বর আমার, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমরা তিনজন শহীদ হয়ে গেলে আরেকজন সেনাপতি হবে। নবীর কথাবার্তার দ্বারা বুঝতে পারছি মদিনায় আমরা আর ফিরিয়ে আসবো না, এটা জীবনের শেষ জেহাদ। বিবি তুমি আমারে মাফ করে দিও। তোমার কাছে বিদায় আদায় নেওয়ার জন্য মূলত আমি ঘরের দরজায় দাঁড়াইছি। কথাটা শুনে বিবি বললেন, স্বামী গো আমার, এমন একটা মহৎ কাজ যেই কাজের জন্য আমি বাধা দিতে পারি না, আমি আপনাকে অনুমতি দিলাম। তবে স্বামী গো আমার, অল্প একটু সময়ের জন্য আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন। আমিও তো বুঝতে পারছি আমার স্বামীকে জীবনে আর দেখব না, এটাই জীবনে আমার স্বামীর শেষ সাক্ষাৎ। আপনি একটু ঘরের ভিতরে ঢুকলে আমি আপনাকে শেষবারের মধ্যে একটু আদর করব, আপনার কপালে একটা চুমা দিব, আমার 2টা বাচ্চা আপনার কোলে উঠাইয়া দিব, তাদেরকে আদরের সোহাগ দেখাইয়া আমার কাছে আমানত রাখবেন, এইটুক আবদার আপনি রক্ষা করেন। জাফর বলেন, দেখো গো বিবি, আরব দেশের মানুষে জানে জাফরের বিবি অনেক অনেক সুন্দরী, লাখের মধ্যে বাসা একজন সুন্দরী। এই মুহূর্তে যদি আমি ঘরের ভিতরে ঢুকি, তুমি যদি হাসি দিয়া কথা বলো, আমাকে যদি স্বামীর সোহাগ ভালোবাসা দেখাও, হয়তোবা মনটা তোমার দিকে আমার ঝুঁকে যাবে। বাচ্চাগুলো আমার গলায় জড়াইয়া আব্বা বলে যদি কান্দা দেয়, আমার মনটা অন্যদিকে ফিরিয়া যাবে। বিবি আমাকে বিরক্ত করো না, আমাকে ঘরের জন্য ডাইকো না। আমার বাচ্চারা যখন বড় হবে, সিরিয়ার সফরে যখন যাবে, তাদেরকে বইল মৌতা নামক এলাকায় গেলে আমার কবর খুঁজা পাবে, তারা যেন আমার কবরটা জিয়ারত করে। হাদিস শরীফের মধ্যে আসছে, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।
কোনো সন্তান যদি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সব গুনাহ মাফ করিয়া দেয়। কিছু কিছু লোক তো বুঝে না, মা বাবার যখন মৃত্যুবার্ষিকী আসে তখন 50টা টাকা নিজের ছেলের হাতে দিয়া বলে, বড় হুজুরের বইল তোমার দাদার আজকে মৃত্যুবার্ষিকী, একটু মুনাজাত দিয়ে দিত, 50 টাকা দেয়। বা কেহ শুধু এইভাবে খবর বইলা দেয়। আপনার মা আপনার বাবা আপনার হক বেশি না ইমামের হক বেশি? আপনার হক বেশি। ইমাম দোয়া করবে, আলেম ওলামা দোয়া করবে, নিষেধ নাই, কিন্তু আপনার হক তো সবচেয়ে বেশি। আপনি যদি বকল মুরুক্ষ হন, শুধু বিসমিল্লাহও পড়েন। বয়জাবি শরীফের হাসিয়ার মধ্যে ওই কাজী সাহেবের ঘটনা, বাচ্চা পেটে থাকতে কাজী সাহেব মারা গেছে। বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে মা ছেলেটারে পাঠাইছে মাদ্রাসায়। সর্বপ্রথম গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে। বাড়িতে আসার পরে মা জিগেলেন, বাবা আজকে কি পড়ছ? মা আজকে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি। যাও, এটাই তোমার আব্বার কবরের পাশে গিয়ে বল, আব্বা আপনি তো আমার হাফেজ বানাইতে চাইছিলেন, আলেম বানাইতে চাইছিলেন, আজকে আমারে হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইছে, এইটুকুই তোমার বাবার কবরের সামনে গিয়ে পড়ে আসো। বাচ্চারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, ওই সময় কবরের মধ্যে আযাব চলতেছিল। আল্লাহ তাআলা রহমতের ফিরিস্তা ডাইকে বলেন, ও রহমতের ফিরিস্তারা হাত গুছিয়ে নাও, আযাব বন্ধ করে দাও। একটা শিশু বাচ্চা বলতেছে আমার নাম রহমান, আমার নাম রহিম, আর আমি তার বাবারে ফিডাইব, তার বাবার আগুন দিয়ে জ্বালাইব, হইতে পারে না। এই বাচ্চার বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ তাআলা তার বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তাইলে অন্তত জুমার দিন যারা দেশে থাকেন, বাড়িতে থাকেন, মা বাবার কবর আশেপাশে আছে, আপনারা অন্তত এই হকটা আদায় করলে আপনি মারা গেলেও আপনার ছেলে সন্তানেরা, পুরুষ ছেলে মহিলারা কবরের পাশে যাওয়া, কবর জিয়ারত করা, কবরের পাশে দাঁড়িয়ে থাকা সম্পূর্ণ নিষেধ। জিয়ারত করবে কবরের কাছে গিয়া ছেলেরা, আর মেয়েরা দোয়া করবে নিজ নিজ বাসভবন থেকে, নিজ নিজ অবস্থান থেকে মা বাবার জন্য দোয়া করবে। কবরের কাছে যাবে মেয়ে লোক না, বরং যাবে পুরুষ লোক। কথা বলেন ঠিক কি না? বিবি আমার ছেলে বড় হইলি মৌতা নামক এলাকায় আমার কবর পাইবে, জিয়ারতের কথা বইল। এই বইলা বইলা 3 জন সাহাবী আমার নবীর হুকুমে জেহাদের ময়দানে চলে গেলেন। মৌতার জেহাদ, জেহাদটা যখন শুরু হয়ে যায় আল্লাহ তাআলা পুরা যুদ্ধের অবস্থানটা আমার নবীর সামনে হাজির করে দেয়। নবী মদিনার মসজিদে বৈশা বৈশা পুরা যুদ্ধের অবস্থানটা দেখে নবী বললেন, সাহাবীরা শোনো, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসা এক হাতে তলোয়ার আর এক হাতে পতাকা নিয়া সামনে বাড়ছে। একটু পরে নবী কাইন্দা দিলেন, ও সাহাবীরা, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। এখন জাফর ইবনে আবি তলেবের হাতে তলোয়ার, আবি তলেবের হাতে পতাকা। একটু পরে নবী বললেন, সাহাবীরা শোনো, একজন কাফের আইসা ডাইন হাতে তলোয়ার মারছে, ডাইন হাতটা শহীদ হয়ে যায়। সাথে সাথে বাম হাতে পতাকা ধরছেন, বাম হাতটাও শহীদ হয়ে যায়। সাথে সাথে মুখে কামড়াইয়া পতাকা নিয়ে সামনে বাড়ছে। আর কিছু নরপিশাচের আইসা গর্দানের মধ্যে আঘাত করাতে হযরত জাফর শাহাদাত বরণ করলেন। এখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি হইয়া জিহাদ পরিচালনা করতেছেন। একটু পরে নবী বললেন, জাফরের বিবির জন্য খাওয়ার ব্যবস্থা করে দাও, শাহাদাতের খবর পৌঁছে দাও। আর এই কথা বইল, আমি নবী আমার নবুয়তের চক্ষু দিয়া দেখতেছি, 2টা হাত জাফরের শাহাদাত বরণ করার বিনিময়ে আল্লাহ তাআলা জাফরকে 2টা পাখা দান করেছেন। এই 2টা পাখা মাইরা মাইরা হযরতে জাফর আল্লাহর জান্নাত ভ্রমণ করতেছে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ। তারপরে মুসলমানেরা পরামর্শ করে খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি বানাইলেন। উনি আল্লাহর নাম লইয়া তলোয়ারটা হাতের মধ্যে লইয়া সামনে ঢুকে যেই কাফের ভাই কোপ দিয়া কল্লাটা ফালাই দেয়, যারে পায় কোপ মেরা কল্লাটা ফালাই দেয়। এইভাবে কোবাইতে কোবাইতে একটা তলোয়ার ভেঙ্গে যায়।
বললেন আরও তলোয়ার দাও। আরেকটা তলোয়ার দেওয়ার পরে জেহাদ করতে করতে সেটাও ভেঙে গেছে, বললেন আরেকটা তলোয়ার দাও। এইভাবে কোবাইয়া ভাঙতে ভাঙতে 9টা তলোয়ার যখন ভেঙে যায়, হযরত খালিদ ইবনে ওলীদ বললেন, ও মুসলমান ভাইয়েরা, আমাকে আরেকটা তলোয়ার দাও। হাজার হাজার কাফেরের কল্লা জমিনে পড়ে যায়। আরেকটা তলোয়ারের কথা বলার পরে সাহাবায়ে কেরাম দেখলেন কারো কাছে আর কোনো তলোয়ার নাই। একজন সাহাবী দৌড়াইয়া গাছের থেকে খেজুরের একটা ঢালা ভাঙ্গা হযরত খালিদ ইবনে ওলীদের হাতে দিলেন। খালিদ ইবনে ওলীদের হাতে যাওয়ার সাথে সাথে খেজুরের ঢালাটাকে আল্লাহ তাআলা তলোয়ার বানিয়ে দিলেন। জোরে কান সুবহান। তাইলে মুসলমান নবীর প্রেমিক পাগল যারা, নবী হুকুম করতে দেরি, জাফাইয়া পড়তে দেরি হয় নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধ আপনাকে কষ্ট হয়নি? ওই যে কথাটা বলতেছিলাম, ডাক্তার আইসা যখন বলছেন যারা চোখে কম দেখেন, মোটে দেখেন না, চাঁদপুর শহরে চোখের ডাক্তার আছে, এটা শুই না এ কালাকুচরি বেডির কাছে ভালো লাগতেছে না খারাপ? ভালো লাগতেছে না খারাপ? এরকম মাগো মাগো ডাক্তারের নাম কইেন না, চোখের ডাক্তার হ ইডি জঙ্গি, ইডি জঙ্গি, মাইসের রক কেটালায়, মাইসের আঙ্গুল কেটালায়, এগুলো বড় খারাপ মানুষ, ইডির ধারে কাছেও যায় না। এই বেরিয়ে যে ডাক্তারের বদনাম কয়, আসলে বদনাম ডাক্তার গো আসেনি, নাই। বেরিয়ে বদনাম কইতেছে হ্যাঁ স্বার্থটা সিদ্ধি করার লেগা। কথা জোরে বলেন ঠিক কিনা? এরকম একটা বেয়াদব, এই বেয়াদবের নাম আছে ওলীদ ইবনে মুগীরা। সারাটা দিন আমার নবীর গাইলেই তো, সারাটা দিন নবীর বিরুদ্ধে কথা বলতো। আনকানা ইদা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহর নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, ক্বালা আসাতিরুল আউয়ালিন, তখন কোরআনের বদনাম গায়ে গিয়ে বলতো মুহাম্মদ কিসসা কাহিনী বলে। মুহাম্মদ ওই যে মূসা নবী কি করলো, ঈসা নবী এরকমভাবে, লূত নবী কি বললো, এই সমস্ত কিসসা কাহিনী বলে। এইগুলার ধারে কাছেও আপনারা যাইয়েন না। কোরআন হাদিসকে যারা কিসসা কাহিনী বইলা বইলা উপহাস করে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, টিটকারি মস্কারি করে, তাদের ঈমান থাকবো না চইলা যাবে? আনকানাদা মালিউ ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন ওলীদ ইবনে মুগীরা অনেক মাল সম্পদের মালিক। মক্কা থেকে তায়েফ 80 কিলোমিটারের রাস্তা, পুরাটার জায়গা জমিন। ওলীদ ইবনে মুগীরার অনেক সন্তানের বাপ, সন্তানের অভাব নাই, জায়গা জমিনের অভাব নাই। একটা খাসলতের কারণে ধ্বংস হয়ে গেছে। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন নবী কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, ক্বালা আসাতিরুল আউয়ালিন, বলতো মুহাম্মদ কিসসা কাহিনী বলে। এইভাবে নবীরে গালি দিতে দিতে এক পর্যায়ে গিয়ে বলে মুহাম্মদ আস্তে একটা পাগল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীর মন খারাপ। মুহাম্মদ গারান্দাজে আবেদাহাল বরা আবে কুনবি কুনন আঞ্জুমান, ऊंचा में तेरे खाका बिस्तर ही हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर ही हमारा, दीदारे खुदा जलवाई अहमद है नजर में, क्या ईद का दिन अरसाए महशर ही हमारा। আল্লাহ নবীর মন খারাপ, নবীজির মনটা বড় বেজার। নবীর মন খারাপ হইলে আল্লাহর রহমতের দরিয়াতে জোশ আইসা যায়। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নুন ওয়াল কালামের মধ্যে আল্লাহ তাআলা 17টা আয়াত নাজিল করলেন। আমার নবীর সাফাই, আমার নবীর পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। সূরা নুন ওয়াল কালামের মধ্যে 15 পরে 16, 16 পরে জোরে বলেন কত? একটু জোরে বলতে হইব কয়টা? 17টা আয়াত নাজিল করছেন আমার নবীর প্রশংসা বর্ণনা করার জন্য। এই লম্বাটা আমি আর পুরা বলবো না। 17টা আয়াতের মধ্যে বলতে 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 এক পর্যায়ে গিয়ে নবীজি ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে বলে, ওয়ালা তুতি, এ নবী আপনি ওলীদ ইবনে মুগীরার কথা শুনেন না, মাইনেন না। কুল্লা হাল্লাফিম মাহিন, এই ওলীদ ইবনে মুগীরার 9টা বড় বড় দোষ আছে। 1 নম্বর, কথায় কথায় কসম করে। অনেক লোক দেখবেন দোকানদার বেগুন ব্যস্ত আছে, চাচা কত করে বেগুন? কয় 10 টাকা।
কম হইতো না? দেখো আল্লাহর কসম আমার কিনেই পড়ছে 11 টাকা, আল্লাহর কসম আমার কিনেই পড়ছে 11 টাকা, 10 টাকা করে যে ব্যস্ত আছি 1 টাকা লস হইব, 1 টাকা লস হইব। কথায় কথায় কসম খাওয়াই না কিছু পণ্ডিত বাংলাদেশে জোরে বলেন আছে না নাই? ঘন ঘন কসম খাওয়া এটা ভালো লক্ষণ না খারাপ? হাল্লাফিন কথায় কথায় কসম খায়, মাহিন মানে অভিশপ্ত। 3 নম্বরে হাম্মাজিন, হাম্মাজ শব্দের অর্থ হইল একজনের পিছনে পিছনে গীবত শাকায়াত করা। এরকম গীবত শাকায়াত করি না লোক সমাজে, কথা জোরে বলেন আছে না নাই? থানবী রহমতুল্লাহ আলাই ওনার মাওয়ায়েজের মধ্যে লেখছেন, এক দেশের সিস্টেম হইল বিবাহ শাদী করতে হইলে আমরা একটা শাল গায়ে দিয়া যাইতে হয়। জোরে কথা কন, কি গায়ে দিয়া? মানে একবার বিবাহ করার শখ, শাল নাই। নেতা হওয়ার শখ, নীতি নাই। মুসলমান হওয়ার শখ, ইসলাম নাই। আশেকে রসুল হওয়ার শখ, এশকে রসুল নাই। এরম বিয়া করার শখ, শাল নাই। জান্নাতে যাওয়ার শখ, ইবাদত বন্দেগীর গোষ্ঠীও নাই। এমন লোক সমাজে আছে না নাই? এই বেটার কি করার শখ, কথা কন? শাল আসেনি। এখন আরেক বেটার থেকে হাওলাত করে শাল লইছে, হাওলাইতা শাল। আবার দেখবেন কিছু কিছু নেতা নির্বাচন যখন আইয়ে এই মসজিদের কাছে গেলে যখন আজান হয়ে যায়, কর্মীরা কয় স্যার এখন সবার সামনে নামাজ না পড়লে মাইসে বড় দিত না, খারাপ করব, লন উজু থাক আর না থাক, লন একটু উপস্থিত একটু নামাজটা শরিক হই। তো টুপি টাপি তো নাই, এ ছোটো মোটো মুন্সি দেখলে ফট করে থাবা দিয়ে একটা টুপি হাওলাত লয়। আবার মসজিদে বাড়ানোর আগে আগে হেতার টুপি হেতারে দিয়া লায়। এরকম হাওলাইতে টুপিওয়ালা লোক আসেনি? হাওলাইতে টুপি হাওলাইতে নামাজ 3 সাতা কয় দিন? জোরে কন এই সাতপুর মতলবের মানুষ, কথা কন 3 সাতা কয় দিন? 21 দিন পরে এক নেতা মসজিদের মধ্যে গেছে গিয়ে একটা দুয়ারটার মধ্যে ঘাড়িয়েছে। যারা ভিতরে ঢুকে হেতারাও ফারায়, যারা বারয় হেতারাও ফারায়। ইমাম সাহেবকে মা গো, চৌধুরী বংশের লোক এমপিতে দাঁড়াইছে আর দুনিয়ার মেশে ফারাইয়া ফারাইয়া মসজিদে ঢুকে ফারাইয়া ফারাইয়া বারয়। আহারে এত বড় সারে এমনি ফারা খাইতেছে। আধা ঘন্টা আগে আইলে সুন্দর জায়গাটাত বইতো, জীবনে কেউ ফারানোর সুযোগ পাইতো না। বইসই ফারান না জায়গাটাত। কিছু লোক আছে কেবল লেঙ্গুরটা ঘুরায়, দুনিয়ার জায়গা মসজিদও খালি। কয় কিও চাষা ভিতরে যান না কা? কয় ভিতরে বইলে বাড়িতে দেরি হয়ে যায়, এলাকা দুয়ারটার মধ্যে খারই আমার আগে যেন কেউ বাড়িতে না পারে। এই জাতের মুসল্লি জোরে কন সমাজের মধ্যে আসে না নাই? ইমাম সাহেব নামাজে শেষ করে কয় চৌধুরী সাহেব, ওই কি আপনি কয়দিন পরে মসজিদে আইসেন? হুজুর 21 দিন পরে, 3 সপ্তাহ 21 দিন। আধা ঘন্টা আগে আইতেন, ফ্যানের তলে যায় নামাজ বিছিয়ে দিতাম, সুন্দরভাবে নামাজটা পড়তেন। লাঠি কইন্য জায়গার মধ্যে দাঁড়াইছেন, যাউন্য মাইসে লাগতায়, বারুন্য মাইসে লাগতায়, আধা ঘন্টা আগে এলি তো সুন্দর জায়গায় দাঁড়াইতে পারতেন। হুজুর আপনাকে হুজুরকে মতন আজাইরা থাই না, এরকম টেরা কথা কই না কিছু লোক আছে না নাই? হুজুরকে মাগো বল্লার বাসায় না লাড়া দিছি, এত 21 দিন পরে কুদুর খাইজে তো আইছে, হ্যাঁ কিরম বে মজা কথা, হুজুরকে মতন আজাইরা থাকেন না। তো হুজুরকে থাক থাক চৌধুরী সাহেব, আপনার নামাজ আপনি পড়বেন, আপনার কবর আপনি যাবেন, আমার ইতনে বাড়াবাড়ি দরকার নাই। তো আপনার জন্য বহুত কাজে ব্যস্ত, তো 21 দিন পরে মসজিদে আইসেন গা, না আইলে কি আল্লাহর গড্ডা ঠেড়া পড়বো? আপনার ঠিক কত ভালো ভালো মানুষ আজানের আগে জুমার করে ঢুকে যায়, কথা জোরে বলেন ঠিক কিনা? শহরের মধ্যে গিয়ে দেখেন মানুষ, এখন গ্রামের থেকে শহরের মানুষ নামাজ পড়ে বেশি। এরকম আজানের আগে আগে পুরা জুমার মসজিদ ভরা, আজানটা দেওয়ার সাথে সাথে এই পুরা হাইওয়ে রোডের মধ্যে সবটি গাড়ি থাইমা যায়, কলজাটা শান্তি হয়ে যায়, প্রত্যেকটা গাড়ি থামে মসজিদের সামনে। এখন আগের মতন মানুষের তো মগা নাই। আল্লাহর রহমত, তরুণ সমাজ, যুব সমাজ এবং সমস্ত মানুষ আগের থেকে এখন নামাজ বেশি পড়ে, বই পুস্তক বেশি পড়ে, কোরআন হাদিসের দিকে মনোযোগী। এক একটা মাহফিলের মধ্যে লোকে লোকারণ্য হয়ে যায়। এতে করে বোঝা যায় নাস্তিক মোরতাদেরা যদি ইসলামের বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করে, ফিডের সাম্রাজ্যও থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই দেশ নাস্তিক মুক্তাদের দেশ না, এই দেশ মুসলমানের দেশ। 92% জন মুসলমানের দেশ। এই দেশে যে রাজনীতি করতে চায়, ইজ্জত নিয়ে থাকতে চায়, ইসলামের পক্ষে থাকলে ইজ্জত নিয়ে থাকতে পারবা, আর মালাউনের পক্ষ অবলম্বন করলে এই দেশে ভাত মিলবে না। কথা বলেন ঠিক কিনা? এই ফাইকাস্তা কাজীবাড়ি ডাটবাড়ি আমার আত্মীয়, আমার জামাই মুফতি মাহমুদুল হাসান আকিল। আকিল হইল কাজী মামুনের আফন খালতো ভাই। হেরা আমারে তালুই ডাকে।
এখানে আমার পুত্রারা আছে, আমার ব্যয়েরাও আছে। এই কাজীবাড়ির মাহফিলও আরও আইছিলাম নি, কথা কন না কা, প্রতিষ্ঠিত বাড়ি। প্রত্যেকে কোন দিকে যাইব গা, বাপসাবে কি বোঝা যায়? ইসলামের বিরুদ্ধে কথা বইলা ঠাই পাওয়া যাইব এই দেশ? চুরি করতে আইসে, চোর ধরা পড়ছে, যেটা চুরি করতে আইসে এটা ফাঠান। আপনাকে মনে নেই, আমাকে মনে আছে স্বাধীনতা যুদ্ধের সময় এই পাকিস্তানতে পাঞ্জাব ফাঠান এই দেশে যুদ্ধ করতে আইসে, একটা একদম 5-6 লম্বা, জ্ঞান বুদ্ধি একবারে কম আছিল। ওই মুক্তিবাহিনীরা আপনার এই কলা গাছের মাথার মধ্যে টুপি বান্ধা তুই দিয়ে যাই তোগা, মুক্তি হয় কইয়া গুলি মারতে মারতে সবজন শেষ। মুক্তিবাহিনীরা নিরস্ত্র অবস্থায় ধরতে এমন ফাড়া ছিল, মোড়া ঠিক, জ্ঞান বুদ্ধি কম। যেটা চুরি করতে আইসে এটা জোরে কন কি ফাটান, জোরে কন কি, যার বাদ চুরি করছে হেও ফাটান। এই ফাটানে ধরছে, ধরে তোরে থানার মধ্যে চালান দেমু, এতে যায় না, খুঁটি ধরে রয়েছে টানে ছাগল্য খুঁটি। এখন বাড়িওয়ালা তার যদি সাইডে দেই একটা বদনাম হইব, চোর দইরা ফাটানে ছেড়ে দিছে, কি করি একলা তারে টাইনাও কুলেই তারি না। তখন ব্যাগটা লাইরে ছেড়ে দেখে ব্যাগের মধ্যে দড়ি আছে, এই দড়ি দিয়া চোর আর 2টা ফাও বানছে, জোরে কন কয়টা ফাও, 2টা ফাও বাইন্দা সিঙ্গি দিয়া গাছতলায় গেছে থানাত দিয়া ওসি সাহেব এ চোর ধরছি বাইন্দা তুইছি, আপনি পুলিশ পাঠান। ওসি সাহেব জিজ্ঞেস চোরের ফাহারা দেয় কে, ফাহারা দৈন্য নাই। ওসি গো মাগো তাহলে চোর ফলাই যেত না, আপনি কি আমার বলদ মনে করছেন নাকি, ফলাইব কেমনে, যেই ফাও দিয়ে দৌড় দিব এই ফাও শক্ত করে বাইন্দা থুইছি। ওসি সাহেবকে আট বানছেননি, আপনি একটা বলো দে না, আপনি আস্তা বলো দে না, আব্বান মুখিতে দৌড় দিব ফাও দিয়া, ফাও তো বান্দা। ওসি আরে আমি বলদ না, কে বলদ, আপনার লোকে কে তর্কাতর্কি করবো, আপনি ফাও বানছেন আট বান্ধেন না, তুই চোর যাইব কানা, ও চোর যাইব কিল্লিগা, ও আট দিয়া হে ফায়ার বান ছুটে যাইতে গা পারবো। এটা কুয়েজন ওসি ফেস লাগাইছে। তখন ফাটানে স্যার আমরা লেখাপড়া করছেন, দুনিয়ার বুদ্ধি আপনার, এখন আট খোলা থাকলে যে এই আট দিয়ে ফায়ার বান ছুটান যায়, এটা তো আমার মাথার ঢুহে না, আমার মাথার জন্য ঢুহে না, আমি তো ফাটান, তার মাথা তো ঢুকতো না, তেও ফাটান। আপনি চলেন, চোর আছে চলেন, আপনি ফেঁসাফেঁসি করেন না। ওসি সাহেব পুলিশ টুলিশ হয়ে গেছে, গিয়ে চোরাই বইবে খেলে আইন দেয়। ওসি 2টা বাড়ি দেখে মগার করে মগা, তুই কি থানাটারে মামুর বাড়ি মনে করছ, তুই ফলাই যে তেলি না, ও স্যার কেমনি ফলামো, দেখেন না 2টা ফাও খিচ্ছা বাইন্দা ধুয়ে গেছে, ও আত্রি না খোলা আসিল, ইন্না লিল্লাহ গু, এটা তো আমার মাথার মধ্যে ঢুহে নাই। এই বেটাকে স্যার বলছি না, আমিও ফাটান তেও ফাটান, আমার মাথার জন্য ঢুহে নাই, তার মাথা তো ঢুকতো না, দোনোটার গোষ্ঠী এক। একেবারে পরিষ্কার বাংলা কথা হইল, এই রাশিয়ায় বয়ে যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই ভারতে বয়ে যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই বর্ডার ফাড়ি দিয়া আরেক রাষ্ট্রে গিয়ে আমরা অনেক কিছু করে নিতে পারবো, এরকম গ্যারান্টি আমরা দিতে পারি না। কিন্তু আমাদের স্বাধীন রাষ্ট্রের ভিতরে ঢুইকা তোমার রাষ্ট্রপতি যে, আমার রাষ্ট্রপতিও সে, তোমার দেশ যেমন বাংলাদেশ, আমার দেশও বাংলাদেশ, আমার দেশের মধ্যে থেকে যদি কেউ ইমান ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই দেশের মানুষে তোমার চামড়া উঠাবে, যেহেতু তুমি এই দেশের, আমরাও সেই দেশের, কথা বলেন ঠিক কি না? আল্লাহ প্রত্যেকটা মানুষের ইমান কেমনে মজবুত করে দেন, জোরে বলেন আমিন। এই ওলীদ ইবনে মুগীরার 1 নম্বর হলো কথায় কথায় কসম খায়, 2 নম্বর অভিশপ্ত, 3 নম্বর হলো হাম্মাজিন। হাম্মাজ শব্দের অর্থ হইল পিছনে পিছনে গীবত শেখায়ত করা, পিছনে পিছনে বদনাম কন্যা মানুষ সমাজের মধ্যে, কথা বলেন আসেনি? এই মাস্টারে বড় খারাপ, কাজী মামুনে বড় খারাপ, তারপরে ইমাম সাহেবটা বড় খারাপ, সেইটা আরও খারাপ। এই দোকানপাটের মধ্যে বৈশা শুধু গীবত শেখায়ত যেটা মারাত্মক গুনাহ, এটা বুঝার জ্ঞান পর্যন্ত অনেকের নাই, কথা জোরে বলেন ঠিক কি না? এই দোকানপাটে বসে কি করে, এইভাবে রাত্র 1:30 ফোনের 2টা বাইতাই আয় কুলসুমের মা, ওই কি ঘুমাই লইছ, কুলসুমের ঘুমা মানে কি করবো, কটা বাজে, মাত্র 1:30 না বাজে, কারণ খাওয়ান আর ঘুমান বিডে কি রাত বাজে 1:30, এরপরে হাতে বদর করে, ওই কি সামনের কি খিদা লাগছে নি, কত ঘুমোতে তো আজের খিদা লাগে না, বিডি কি এই দুপুরে 4টা ভাত খেয়ে গেছেন, রাত বলে বাজে 1:30, ওখানেও আপনার খিদা লাগে নাই, ও খিদা লাগবো কেমনে, 25 কাপ চা খাইছি, 12টা বনরুটি খাইছি, 8টা সাগর গলা খাইছি, বেদি এই কথা হইন না, খোলাটা করে ওঠ, তোর ভাই যেভাবে চা খাওয়া ধরছে,
কদিন পরে তোরে বেচা খাইব, এরপরে আমারও বেচা খাইব, বলো আগে ভাগে জায়গায় ফলাইয়া জায়গা, এতকে ফলন লাগতো না, বাড়ি করে সারান লাগতো না, জায়গা জমিন বেচনও লাগতো না। আমার এত মগা মনে করিস না। 25 কাপ চা খাইছি, 12টা বন্ডুটি খাইছি, 8টা সাগরকলা খাইছি, আল্লাহর রহমতে সাইরানও লাগে নাই। বেডি কৌমা আপনি কোনো মাস্টরও না, চেয়ারম্যানও না, মুন্সিও না, আপনি এত মাসে এই চা খাওয়াই কেমনি? ও দোকানটার মধ্যে বয়ে থাই, যদি দেখি বিএনপির একটা লোক আইছে, বাতিজা বউ বউ, আওয়ামী লীগের নৌকা যে হুডা হইছে, এটা যে ডুবছে, জীবন এটার বাইতো না, কোনো টেনশন করো না, কোনোটা আজ 5টা দিন দেখবো যে ঠেলা পড়ছে, আরও পড়বো। এই কথা শুনলে তো বিএনপি আরে এই বিপদের টাইমে চা এমন একটা উৎসাহ দিছে, এই একটা চা দে, ওইখান থেকে একটা বন্ডুটি দিয়ে, বড় সে একটা কলা দে, ইডি খাইয়াটে কুদ্দুর পরে যখন আবার আওয়ামী লীগের লোক আইয়ে ও বাঁচে যাবো, তারিখ কাটারে ফিটটা কোমরটা ভাঙছে না, তারে 40 বছরের জেল দরকার, মানুষের জাত না, দেশটারে খাই লিছে, হাওয়া ভবনটারে উড়ে লিছে। এটা শুনলে আওয়ামী লীগের লোক আরে কী রে, এতে দিয়ে দুনিয়ার খবরাখবর জানে, এটা দিয়ে আরেকটা চা দে, আরেকটা বন্ধুটি দে। আবার কিছু মানুষ আছে হুজুরকে বিরুদ্ধে কথা কইলে এমন ইচ্ছা লাগে, উচ্চাজন কা হুজুররা দেশটা খাইছে খাইছে, এটা শুনলে চাষে একটা দহের কথা কইছে, দেহের আর একটা চা দে, একবার হেমুল আবার হেমুল আবার হেরুম, এরম দালালি সিডেরি কইরা চা খাওয়ান আর গু খাওয়ান একরকম, কথা জোরে বলেন ঠিক কিনা? কুকুর সারাদিন দৌড়ায়, কিন্তু দৌড়াইয়া হাজিগঞ্জ যাইতে পারে নাই, 30 বছর দৌড়াইয়া এই ফাইকা স্থায়ী রয়ে গেছে, এখনো সাংখার দোকানেও যাইতে পারে নাই। কারণ কি? কুকুরে যে দৌড়ায় তার কোনো নীতি নাই, একবার উত্তর দিকে, আবার পূর্ব দিকে, আবার পশ্চিম দিকে, এইভাবে এক এক সময় এক এক দিকে দৌড়ায়। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন, এই 14 দিকে দৌড়াদৌড়ি না কইরা কুকুর যদি সোজা পশ্চিম দিকে দৌড়াইতো, বছরে 2 একবার মক্কা শরীফ যেতে পারতো, কথা জোরে কোন ঠিক নেই? খারাপ, একবার হেমুল আবার হেমুল আবার হেমুল। এখন এই বেটার কথাবার্তা হই না, এ ফাঁসে কিন্তু বাতিজার ঘর, জোরে কন কার ঘর? বাতিজার বউটা কহারে আমার কহলে এত খারাপ, এরকম একটা বন্দা ফোলার কাছে আল্লাহ আমার হালাইছে, 5টা টেহা লেগে যে 2টা মাস একটা চা খাইতারে না। আর আমার শাশুড়ি কি চালাক, বেড়া চা খাইলে ফটাফট 25 কাপ চা খায়, টেহা লাগে না, পয়সা লাগে না, এটাতে কি চা খাইব? এটা বন্দা, কথা জানে না, বাচ্চা জানে না, গিয়ে বস্তার ডোক বইয়ে থায়, একটা ঠেলা দিয়ে ল্যাপটা হালাই দিয়েছে, এই বন্দা ওই যে আমাকে শাশুড়ি 25 কাপ চা খাইয়ে বেড়া কথা জানে, জেনে হ্যাঁ চা খাওয়ায়, আর তুমি কি আলুর বস্তার ডোক ফিরে তো কারে তোমার চা খাইব? বন্ধায় লাড়া সারা দিয়ে কয়, তুই আমার এত সিধা মনে করিস না, কালকে দোকানে গেলে আল্লাহ দিলে কথা কমু, কথা ফাললে কইবেন, না ফাললে উল্টা ফাল্লা কথা কইয়া ফিডা ফাড়া খাওয়ার সম্ভাবনা হোক, কথা কন আসেনি? হরবার যায় জামাই, এতে এমএ ফাঁস, কথা জানে না, এখন হরিয়ে বেআইনের কাছে বিচার দিছে, বেআইন আপনার হুতে বলে এই ফাঁস এই ফাঁস, আঙ্গো বাজ্যে আইয়ে একেবারে কথা কই না, দুনিয়ার মায়েরা বিচার দেয়, ফোলারা বিচার দেয়, এটা কিরুমা জামাই, কথা কয় না, বার্তা কয় না। বেআইন আপনার ফোলাটারে কুতুর বলে দিয়েন তো, কথাবার্তা যদি না কয় আমি কিন্তু মায়ের দিতাম না, আমি বহুত চাইছি। এই সিদারে দিছে তার মায়ের সাথে, এই মগা হরবাদ গিয়ে বয়ে থাকলে বউ ফেলবি, কথাবার্তা না করলে মায়ে দিত না। হেতে না না মা টেনশন করেন না, এই ফিরে একের প্রথম গিয়েই কথা শুরু করুন। গিয়ে বইছে ঘরের মধ্যে, শাশুড়ি ফাঁক শাক রেডি, তরকারি মরকারি ফাতিল ফুতিল লাড়া সারা যে দিতেছে, হেতে টের ফাইতেছে, টের ফাই আমা আসেননি গো, আমাকে বাজান আসি তো, ও একটু কথা বলতাম, শাশুড়িকে বাজান আপনার কথা শুনতাম, কত রোজা রেখে দোয়া করতেছি, কত সেজদা চুরা কান্দাছি, জামাই একের কথা কই না, বাজান আপনি কন আমি একের কান্দা লাগিয়ে তুইছি, বালা কথা কন। তো জামাই আমার কথা বেশি বড় না, গত মাসে তো আঙ্গ বিয়ে হয়েছে, আঙ্গ বিয়ের মধ্যে যেই খাওয়ান আপনারা খাওয়াইছে, দুনিয়ার মাসে প্রশংসা করে, এখনও কয় ওর বাড়ি ভাইস একটা খানা দিছে, তো গত মাসে তো আঙ্গ বিয়ে সাথে হয়েছে, মানুষ খুশি হয়েছে, আমার মনে কষ্ট নিয়েন না, এ আমনের বিয়ে সাথে হয়েছে নি, কারে জিগায় কথা কন কারে? শাশুড়ি আমার ওইটা মাশাআল্লাহ, এতদিন যে চুপচাপ আসিল, খুব ভালো আসিল, অনেক যে হওয়াদের কথা ধরছে, জোতার বাড়ি খাওন ছাড়া ভিন্ন কোনো পথ নাই, এও কথা জানলে কইয়েন, উল্টা পাল্টা কথা কইয়া ফিডা ফাটা, চা তো দূরের কথা, ফিডা ফাটা খাওয়ারও সম্ভাবনা আছে, কথা জোরে বলেন ঠিক কিনা? দোহন না হইতে গেছে গা দোহানো, কথা কইব মাইসে চা খাওয়াইব, দোহানে গেছে টুলু বই দিছে, পেলে এমলসা কারোর মিল মতো হয় না। এর মধ্যে বরিশাল্লা মাস্টার একটা প্রাইমারি স্কুলে চাকরি লইছে, এতেই দেশ একেবারে নতুন, ইমুল সাহেতায় হিমুল সাহেতায় এখানে টুল্লাত বইছে, বর ফর কয় মাস্টার সাহেব, কই কি বরিশাল নিয়ে আপনাকে বাড়ি কহ,
আমি যে সৌদি আরব 12 বছর আসিলাম আপনি জানেননি, মাস্টারকে আমি জানবো কেমনি, আমার কোন দেশ আমার বাড়ি। আসলে সৌদি আরব আসিল না, আসিলাম কইতাছি কি খাওয়ানোর লেগা, গু খাওয়ানোর লেগা বড় লোকে। কয় আমি যে পাকিস্তান 3 বছর আছি আমি জানেনি। কয় না, আরে মালয়েশিয়া তো আমি 7 বছর থেকে এসেছি। এরকম কইতে কইতে তো 15টা দেশের নাম কইছে। মাস্টারও শিক্ষিত মানুষ, হাতে ক্যালকুলেটার টিপ্পা দেখে, হাতে যে বিদেশের প্রবাসী জীবনের কথা কয় প্রায় 70 বছর পার হইয়া জায়গা। মাস্টারে কয় আমি এসেছি নতুন, কি হাসা কয় না মিশা কয়, কিন্তু যত গপ মারতেছে মাস্টরে চাও খাওয়ায় না, বিস্কুটও খাওয়ায় না। বেড়া তো শিক্ষিত মানুষ, কুদ্দুর ঘরে মাস্টারকে ভাই আর কইেন না। এবার আমার কথা শোনেন, কয় কি, আমি যে স্কুলে যাই আমারে ভূগোল ফরাইতো দেয়। জোরে কন, কি ফরাইতো দেয়? ভূগোল। ভূগোলের মধ্যে থানা কটা, জেলা কটা, পোস্ট অফিস কটা, এটি ফরাইতে আমার একের মুহাস্ত। কিন্তু পয়সার অভাবে জেলাটি দেখি না, থানাগুলা দেখি না। আপনি যেহেতু এতগুলা দেশ ঘুরছেন, আপনি যদি ভূগোলটা ফরাইতেন, পোলা ফাইন্ডে যে এত ডক বুঝাইতে পারতেন, যেহেতু আপনি তো সব দেখা, ভূগোলটা যদি আপনি ফরাইতেন কত সৌন্দর্যে ফরাইতে পারতেন। হেতু টেক স্যার কি কইলেন? ভূগোল। হেন তো 2 বছর তাই গাইছি। এতক্ষণে মাস্টরে বুঝছে, এতক্ষণ পর্যন্ত যা হুডুং হাডুং করছে এগুলা সব তার বাটফারি। কথা জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী, ওলীদ ইবনে মুগীরা আপনারে গালি দেয়। ওলীদ ইবনে মুগীরার 9টা বড় বড় দোষ আছে। 3 নম্বরে দোষ হইল হাম্মাজিন, অর্থাৎ পিছনে পিছনে গীবত শিকায়ত করা। এটা কিন্তু অনেকের মধ্যে বদ অভ্যাস আছে। মাশাইম বিনামিম। আর 3 নম্বর 4 নম্বর হইল একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দেওয়া। শারারু ইবাদিল্লাহ আল মাশাউনা বিন নামিমা ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা। আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান, সবচাইতে খারাপ লোক ওই ব্যক্তি একজনের কথা আরেকজনের কাছে লাগায়। শাশুড়ির মধ্যে বউর মধ্যে ফিতনা, বাবার মধ্যে ফুলার মধ্যে ফিতনা, মালিকের মধ্যে কাস্টমারের মধ্যে ফিতনা, আলেমের মধ্যে মুসল্লির মধ্যে ফিতনা। এই জাতের লোক সমাজের মধ্যে আছে না নাই? এটা বড় মারাত্মক গুনাহ। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, 3টা গুনাহ লইয়া কবরে যাও না। 3টা গুনাহ লইয়া যদি কবরে যাও, তওবা ছাড়া যদি মারা যাও, সোজা জাহান্নামে যাইবা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। 1 নম্বরের গুনার নাম হইল হুমাজা। হুমাজা মানে পিছনে পিছনে গীবত করা, পিছনে পিছনে বদনাম গাওয়া। সামনে দেখলে কেউ হুজুর কেমন আছে, একটা চা খেয়ে যান। চাটা খাইয়ে যখন দশাতে যায় না, কই হুজুরদের মতন বাটপার কেউ নাই। সামনে দেখলে কেউ চেয়ারম্যান সাহেব কেমন আছেন, 10 হাত দূরে গেলে চেয়ারম্যানের বদনাম বলে। এরকম মা বাবার বদনাম দোকানে বসে বসে বলে, নিজের বিবির বদনাম দোকানে বসে বসে বলে, নিজের আপন ভাই বেড়াদারের বদনাম দোকানে বসে বসে বলে। বাবা হাতে পায়ে ধরে বলে যায়, আবার বয়ান হবে, দেখা হবে, গ্যারান্টি নাই। আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতের গুনাহ জিনার থেকে আরো মারাত্মক। একটা মানুষ যদি জিনার গুনাহ করে, সমাজে সব তারে বয়কট করে, তার সাথে চলা যাবে না, তার সাথে আত্মীয়তা করা যাবে না, তার সাথে দোকানে চা খাওয়া যাবে না। কিন্তু আল্লাহর নবী বলেন, জিনাকারী জিনা কইরা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তারে মাফ করে দিতে পারেন। কিন্তু কেউ যদি কারো গীবত করে, গীবতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা মাফ করে দেয়। জিনার থেকে গীবত মারাত্মক। জিনার গুনাহটা মানুষ যখন করে গোপনে গোপনে করে, কিন্তু গীবত প্রকাশ্যে প্রকাশ্যে করে। জিনার গুনাহটা যখন করে নিজেরে অপরাধী মনে করে, আল্লাহর কাছে কান্নাকারি করে। কিন্তু গীবত যখন করে তখন নিজেরে অহংকার মনে করে, আমি একমাত্র বালা, দুনিয়ার সব মানুষ খারাপ। এই জাতের লোক আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন 3 রকমের গুনাহ। 1 নম্বরে পিছনে পিছনে গীবত করা। 2 নম্বরে লুমাজা। লুমাজা শব্দের অর্থ হইল একজনকে প্রকাশ্যে অপমান করা। মুসল্লির সামনে ইমামকে বেইজ্জতি করা, ছেলে সন্তানের সামনে বিবিরে বেইজ্জতি করা, আডে বাজারে মানুষকে অপমান করা। এটাও কবিরা গুনাহ, এটাও মারাত্মক গুনাহ।
তিন নম্বর আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গনে, লাখ হইছে আরো লাখের দরকার, এইভাবে টাকার পাহাড় বানাইয়া ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, আর নিজে নিজে গপ মারে যেই পরিমাণ মাল কামাই করছি 500 বছর কামাই না করলেও আমার ছেলে মেয়ে কারো কাছে হাত পাতা লাগবে না। আল্লাহ বলেন কপাল ফোরারে কাল্লাহ, তোর এই ধারণা ঠিক নাই। লাইয়ুম বাযান্না ফিল হুতামা, আমি ইচ্ছা করলে একদিনে তোরে ফকির বানাইতে পারি, 1 মাসে তোরে ফকির বানাইতে পারি। কত কোটি কোটি টাকার ব্যবসায়ী এইভাবে বঙ্গবাজারে, গুলিস্তানে, বিভিন্ন জায়গায় একদিনে সমস্ত দোকানগুলা ফুইরা দ্বিতীয় দিনে ভিখারি হয়ে গেছে। এরকম একদিনে ফকির হয়ে যাইতে পারে এমন শক্তি আমার আল্লাহর আছে না নাই? আমাদের বাড়ির পাশে বাড়ি, আব্দুল মাজেদ 5 তলা একটা ভবনের মালিক, বহু কষ্ট করে জীবনযাপন করছেন এক যুগ, শেষকালে এসে কোনো রকমে বাড়িটা বানাইছেন। হঠাৎ করে পেটের মধ্যে ব্যথা, পরীক্ষা নিরীক্ষা করে দেখে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তাররা বলেন মাজেদ সাহেব এই 2টা কিডনি আপনার নষ্ট, কোনো চিকিৎসা আমাদের হাতে নাই। আপনি কাউকে বইলে যদি একটা কিডনির ব্যবস্থা করতে পারেন আপনি বাঁচবেন, 2 কিডনি না থাকলে মানুষ বাঁচে না। পেপার পত্রিকায় বিজ্ঞপ্তি দিছে, প্রয়োজনে আমি বাড়িতে বিক্রি করে টাকা দেব, কোনো বান্ধব থাকলে আমার একটা কিডনি দাও। কেউ কিডনি নিয়ে আসে নাই। শেষ পর্যন্ত ওনার একটা মাত্র ছেলেটারে কোলের মধ্যে বসাইয়া 2 গালের মধ্যে চুমা খাইয়া, বাবা তুমি আমার কলিজার টুকরা সন্তান, তুমি জন্মগ্রহণ করার পরে 1000 মানুষ দাওয়াত দিয়ে আমি খাওয়াইছি, আমি নতুন করে দুনিয়া পাইছি, তোমার চেহারার দিকে তাকাইয়া কলিজা ঠান্ডা করছি। আজকে তোমার বাপ মরণের পথে, বাবা তুমি দেহ সুস্থ একটা মানুষ, একটা কিডনি আব্বারে দাও, তুমিও বাঁচবে আমিও বাঁচবো। লাভ দিয়ে ছেলেটা উঠে গেছে, বাবা এই রিক্সে আমি যাইতে পারবো না। বিবিরে ডাইকা বলেন, বিবি গো আমার 2 জনের বালিশ কাছাকাছি, তোমার বালিশটার সাথে আমার বালিশ, তোমার মনের দুঃখ সুখ তুমি আমার কাছে বলো, আমার দুঃখ সুখ তোমার কাছে বলি, তোমার একটা কিডনি আমাকে ভিক্ষা দাও, তুমিও বাঁচবা আমিও বাঁচবো। বিবি বললেন, দেখো গো স্বামী এই রিক্সের মধ্যে আমি যাইতে পারবো না। একজন বন্ধু খুঁজে পাওয়া গেল না, একজন আপনজন খুঁজে পাওয়া গেল না একটা কিডনি দেওয়ার জন্য। 1.5 সপ্তাহ পর্যন্ত থেকে শেষ পর্যন্ত উনি বিদায় হয়ে গেলেন। একটা কিডনির দাম তো আপনার আমার কাছে নাই। আমার আল্লাহ তাআলা ডাইকে বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন, ও বান্দা তুই কি চিন্তা করে দেখলি না আমি আল্লাহকে তোমারে 2টা চক্ষু দান করি নাই, ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আমি আল্লাহকে তোমাকে জিহ্বা দেই নাই, আমি কি ঠোঁট দেই নাই? বাবা একটু চিন্তা করে দেখেন, 32টা দাঁত, কত সুন্দর করে ঠোঁটগুলা দিয়া দাঁতগুলারে ঢাইকা রাখছে। এই ঠোঁটগুলা যদি না থাকতো, দাঁতগুলা বাইরের থেকে দেখলে মান সম্মান কিছুই থাকতো না। আমার চেহারাটা যতই সুন্দর হোক, আজকে যদি আমার জবানটা না থাকতো, বাবা নজির আহমদকে কেউ দাওয়াত দিত না, নজির আহমদের সামনে কেউ বসতো না। জবানটা থাকার কারণে আপনারা বসেন। একজন চেয়ারম্যানের যদি জবান না থাকে, বোবা চেয়ারম্যানরে কেউ ভোট দিবে না। 2টা চোখ যদি না থাকে, অন্ধ চেয়ারম্যানরে কেউ ভোট দিবে না। আমার আল্লাহ বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন, বান্দা আমি কি 2টা চোখ দেই নাই, ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আমি কি জবান দেই নাই, আমি কি ঠোঁট দেই নাই? এতগুলা নেয়ামত আমি দিলাম, তোমার কাছে এমন বেশি কি চাইছি আমি? 24টা ঘন্টায় 17 রাকাত নামাজ ফরজ, 34টা সিজদা, তাও একবারে নয় 5 বারে। তুমি কষ্ট কইরা কইরা এই 34টা ফরজ সিজদা যদি আমি মাবুদের আদায় কইরা দাও, তাহলে মাঝখানের সময়গুলোতে যেই কাজ করো, তুমি ব্যবসায়ী ব্যবসা করো, তুমি দোকানদার দোকানদারি করো, তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার তুমি তোমার কাজ করো, এমপি মন্ত্রী হইয়া কাজ করো, এই 17 রাকাত 34টা সিজদা অন্তত ফরজগুলা যদি 5 বারে আদায় করে দাও, মাঝখানের যেই সময়গুলা দুনিয়ার কাজ কারবার করবা, এই মাঝখানের সময়গুলোকে আমি আল্লাহ তাআলা ইবাদত বানাইয়া দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, কাল্লা
আজকে ধনী তুমি কালকা গরিব হইতে পারো, এই ধারণা করিও না। যদি গীবতের গুনাহ থেকে ফিরে না আসো, মানুষকে অপমান করার থেকে ফিরে না আসো, টাকা দিলাম গরিব মিসকিনের খবর লও না, আলেম ওলামার খবর লও না, এই অন্যায় থেকে যদি ফিরে না আসো, লাইম বাজান্না ফিল হুতামা, আমি তোমাকে হুতামা নামের জাহান্নামে ফালাইয়া দিব। ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা কেমন জাহান্নাম জানুনি রে বান্দা? নারুল্লাহিল মুকাদা, যেই জাহান্নামের আগুনের পাওয়ার অনেক থেকে অনেক বেশি। তাত্তালিউ আলাল আফিদা, আগুনটা যদি শরীরে একবার লাইগা যায় রে, চামড়া জ্বলা যাবে, গোশতগুলা জ্বলা যাবে, এমনকি কলিজাটা পর্যন্ত বুনা হইয়া যাবে। মুফাসসিরিনরা লেখেন, দুনিয়ার আগুনও যদি কারো শরীরে লাগে, চামড়া জ্বলে, গোশত জ্বলে, কলিজা জ্বলে, কিন্তু দুনিয়ার আগুন লাগলে চামড়াটা জ্বলার পর রুটা চলে যায়। গোশত যখন জ্বলে বান্দা জানে না, কলিজা ভুনা হয় বান্দা জানে না। কিন্তু জাহান্নামের আগুন শরীরে লাগলে চামড়া জ্বলবে, গোশত জ্বলবে, কলিজাটা বুনা বুনা হইয়া যাবে, বান্দার মরণ হবে না। ইন্নাহা আলাইহিম মুসাদা, ওই নাফরমানের হাত পাগুলা বানবে ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মধ্যে। ইমান ছাড়া যদি কবরে যাও, ফাল্লাযিনা কাফারু, কাফের হইয়া যদি কবরে যাও, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামে ফালানোর আগে আগুনের একটা পোশাক পরিধান করা হবে। আগুনের পোশাকটা জোর করে যখন পরাইয়া দিবে, এক একটা বান্দা জোরে জোরে চিৎকার দিবে, ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। আগুনের পোশাকটা পরাইয়া মাথার মধ্যে যখন গরম পানিটা ডালবে, 2-4 মিনিটের জন্য একটু মোরাকাবা করো বাবা, মনে করো তোমার শরীরে যেন আগুনের পোশাক পিন্দাইয়া দিছে, এখন যেন আগুনের পোশাকটা দাউ দাউ করে জ্বলে। আশেপাশে অনেক বাড়িঘর আছেন, মা আপনারও একটু মনোযোগ দিয়ে শোনেন, মনে হয় যেন আগুনের পোশাকটা পরে ফেলছি। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, এরপরে মাথার মধ্যে গরম পানি, এমন গরম পানি ডালবে, ইউসারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানির ফোঁটাগুলা বাইয়া বাইয়া গড়াইয়া করে যখন পড়বে, ইউসারু বিহি, চামড়াগুলা সব পয়সা যাবে, পেটের ভিতরে নারী বুড়িগুলা সব বাহির হইয়া যাবে। এই শুধু আযাব এতটুকু না, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এরকম লোহা দিয়ে বড় বড় হাতুড়া আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন। একদিকে আগুনের পোশাক, 2 দিকে মাথার মধ্যে গরম পানি, 3 নম্বর হাতুড়ার ফিডা। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, হাত পাগুলা বান্দা আগুনের পোশাক, মাথায় গরম পানি, আবার যখন হাতুড়ার ফিডা সহ্য করতে না পাইরা বান্দা জোরে জোরে একটা লাফ মারবে, কিভাবে আগুন থেকে ফলাইয়া যাওয়া যায়, ওই দুফিয়া, টাইনা টাইনা আবার ভিতরে ঢুকাবে। ফাযুকু আযাবাল হারিক, আল্লাহ তাআলা বলবেন আগুনের শাস্তি আস্বাদন কর। যুবক বাবারা, মুরব্বী বাবারা, এই জাহান্নামের আগুনে আপনিও জ্বলতে পারবেন না, আমিও জ্বলতে পারবো না। এই জন্য আপনার আমার জন্য জরুরি জিনিস হলো তওবা। আমি যে গুনাহ করছি আল্লাহর কাছে তওবা করা, নামাজ আর ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামার সাথে বেয়াদবি করব না, নবী রাসূল নিয়ে টিটকারি মস্কারি করব না, সমস্ত গুনার কথা স্মরণ কইরা হক্কানি আলেমের কাছে মুরিদ হইয়া গভীর রাত্রে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে যখন কানবো, আমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আমার আল্লাহ আমার গুনাহগুলা মাফ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকের আপনি মাফ করে দেন, প্রত্যেকে জোরে জোরে বলেন আমিন। তাইলে ওলীদ ইবনে মুগীরার 9টা বড় বড় দোষ, এর মধ্যে গীবত করা, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দেওয়া, মান্না ইনলিল খাইর, যত ভালো কাজ, ভালো কাজের মধ্যে বাধা দেওয়া, মুতাদিন, সীমা লঙ্ঘন করা, আসিম, সে হইল গুনাহগার, উতুল্লিন, ওলীদ ইবনে মুগীরার বদমেজাজ। এই 8টা গুণের পরে বাদা যালিকা জানিম, আল্লাহ বলেন যে ওলীদ ইবনে মুগীরা আমার নবীরে গালি দেয়, আমি আল্লাহ বলছি ওলীদ ইবনে মুগীরার জন্ম ঠিক নাই, বাপ ঠিক নাই,
এই আয়াত নাজিল হওয়ার পরে ওলীদ ইবনে মুগীরা মার কাছে গেল, মা আমার বলে জন্ম ঠিক নাই। কে বলছে? আল্লাহ পাক কোরআনে বলছেন, বাবা ওলীদ এইটা নিয়ে বাড়াবাড়ি করো না, আসলেও তোমার জন্ম ঠিক নাই, বাপ ঠিক নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে মুফাসসিরিনে কেরাম লেখেন, আমার নবীকে, রহমতের নবীকে, নিষ্পাপ নবীকে যদি কেউ গালি দেয়, হক্কানি আলেম ওলামাদেরকে যদি কেউ গালি দেয়, খোঁজখবর লইলে দেখা যাবে একটারও জন্ম ঠিক নয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আপনারা আমার অনেক মহব্বতের লোক, একটা কর্মসূচি আমি আপনাদের কাছে পেশ করব। যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছিলাম, আয়াতের সারাংশ হইল এই, আল্লাহর নবী যদি কোনো ফয়সালা দেয়, এই ফয়সালা যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন যদি অমান্য করে, তাহলে সে মোরতাদ। আর যেই লোকটা মোরতাদ, শরীয়তের দেশ হইলে, শরীয়তের বিচার রাষ্ট্রের মধ্যে চললে, মোরতাদের বিচার হইল কল্লাটাকে ফালাইয়া দেওয়া। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া ওয়াকুনু মা'আস-সাদিকিন, আলেমদের কাছে যাবেন, ওলি আল্লাহদের কাছে যাবেন। আমি যদি গুনাহগার হই, আলেম উলামাদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমার যোগাযোগ থাকলে আল্লাহ তাআলা আমাকে ওলি বানাইয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? চোরের কাজ কি? জোরে কন, দোয়া করবো, দুর্বল হয়ে গেছি। চোরের কাজ কি? ডাহাইতের কাজ। চোরা জীবনভর চুরি করছে, আজকে উঠছে শহর থেকে উঠতে বৌরি জিগে, বিবি সাপ কই কি আজকে রাত্র বেশি নাই, ঘুমে ঘুমে কাটতে গেল গা, চুরি না করলে চলবো নি, বউকে ভুলও না। চোরের কামের মধ্যে, হারাম কাজের মধ্যে কোনো আয় বরকতের গোষ্ঠীও কন, হারামের মধ্যে আয় বরকতের গোষ্ঠীও নাই। আর বরকত রাখছে আল্লাহ তাআলা কিসের মধ্যে? হালালের মধ্যে, ন্যায়ের মধ্যে। যেসব ব্যবসায়ীরা সত্যভাবে আপনার ব্যবসা করে, দেখা যায় আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তা করে কামিয়াব করে, ছেলেগুলো ভালো হয়, মেয়ে ভালো হয়, ঘরের মধ্যে সুখ শান্তি হয়। অবৈধভাবে যত কামাই করুক, শেষ ফলাফল শান্তি হইতে পারে না। চোরাই রাত্রর বেশি নাই, কই যাই। হঠাৎ মনের মধ্যে আসছে, আমগো বাড়ির পাশে রাবিয়া বসরির বাড়ি, আজকের চুরিটা রাবিয়া বসরির বাড়িতেই করমু। চোর খারাপ, নিয়ত খারাপ, কিন্তু যার বাড়িতে যাইতে চায় উনি হইলেন আল্লাহর একজন, কন জোরে কন, আল্লাহর একজন ওলি। চোরায় চুরির নিয়ত করে রাবিয়া বসরির বাড়িতে আসে, আইসা দে মা গো, দরজা খোলা, জানালা খোলা, রাবিয়া বসরির সেজদায় ফইরা কার কাছে যেন কান্তাছে। রাবিয়া বসরির নামাজ আর আমগো 1-2 এর নামাজ একরকম না, বেশ কম আছে। আমগো নামাজের মধ্যে তো আল্লাহ দিলে মশাই পর্যন্ত কামড় দিতে পারে না, এই রুকু, এই সেজদা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, যায় আর আগে। বউকে আপনারা বলে নামাজ পড়তে যাইবেন, কোমা নামাজ পড়ে তো আইও পড়ছি, গেলেন কতক্ষণে, আইলেন কতক্ষণে, কত মতন বলদ নেই, সুরাকারা তো আইতে যেতে ফরম যায়, রুকু সেজদা দিলি তো নামাজ শেষ। আমরা কি তোকে মতন বলদ নেই, আলহামদু এত কোথান লাগে নাকি? আল্লাহ দিলে আমাকে যোগ্যতা আছে না, বালামাইসে নামাজ পড়তে কতক্ষণ লাগে, যায় আর আইয়ে। এরুমা নামাজি বাংলাদেশ, কথা জোরে বলেন আছে না নাই? গিয়ে দেহে রাবিয়া বসরি কি পড়ে? নামাজ পড়ে। চোরা এদিক চায়, এদিক চায়, চাইদে মাগো, নেওনের মতো কোনো মাল সামানা নাই। চোরায় কপালের একটা থাবড়ে দেখো, আল্লাহ কপালটাই খারাপ, ঘুমে রাত গেল, রাবিয়া বসরির ঘরে আসলাম, কিছুই পাইলাম না, পোলা ফ্যান খাইব কি, আমি খামু কি, এই আফসুস করে চোরে রওনা দিছে। রাবিয়া বসরি বুঝতে পারছে ঘরে কে আইছে, কথা কন কে আইছে। রাবিয়া বসরি মুনাজাত ধরছে, আল্লাহ আমিও ঘুমাই নাই, তোমার দুয়ারে আইছি কিছু ফাইতে। চোরাইও ঘুমায় নাই, আমার দুয়ারে আসছে কিছু ফাইতে। আমি না পাইলে আমার মন খারাপ হইব, চোরাই যে ফায় নাই হেরও তো মন খারাপ হইব। আল্লাহ আপনার কাছে আমি দোয়া করতেছি, এই বন্দা গভীর রাত্রে কষ্ট করে আমার ঘরে আইসা খালি হাতে ফিরে গেলে আমার কাছে লজ্জা লাগে। আল্লাহ আপনি আমার তৌফিক দেন, আপনার বন্দার হাতে যেন কিছু উঠাইয়া দিতে পারি। জোরে কন সুবহানাল্লাহ। চোরাই দূরি থেকে মুনাজাতটা শুনছে, শুননা ক মা গো, আমি খালি হাতে জায়গা, বেটির কাছে কি মায়া, আমার পক্ষে আল্লাহর কাছে দোয়া করছে। ব্যবহারের দ্বারায় ইসলাম জিন্দা হইছে। ফিডাইয়া, মাথা ফাড়াইয়া, অজ্ঞান কইরা, আগুন লাগাইয়া, মূর্তি ভাঙ্গা, হিন্দুকে বাড়িঘর দহল কইরা, দোয়ান ফাড়া আগুন লাগাই দিয়া ইসলাম আইয়ে নাই। আপনি যদি করতেছেন এগুলো ইসলামের কাম না, এগুলো হচ্ছে সন্ত্রাসীদের কাম। কথা বল ঠিক না? এই মুনাজাতটা আগে শুনছে,
জোরে কনকে চোরে, জোরে কনকে চোরে। দেহি বেডি কি এরে মোনাজাত শেষ করে ডাক দিছে, বাবা চোর, বেশি দূরে গিয়ে না থাকলে শোনো বাবা, আমার একটা অজুর বদনা আছে, আর কিছু নাই, অজুর বদনাটা লইয়া যাও, তুমি খালি হাতে গেলে আমার কাছে লজ্জা লাগে। এই ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হইব, ফিডাই আনা, কথা কোন ঠিক নেই। হাজি সাহেব হজ করে আইসে, 2 সিটের আপনার গাড়ি, 1 সিটের মধ্যে হাজি সাহেব বসে, আর 1 সিট কি, কথা কন না গা, আরেকবার এরকম বড় একটা সিগারেট ধরাইয়া টানতে টানতে হাজি সাহেবের লক দিয়ে বইছে। এরকম কিছু ব্যাকর লোক আছে না, আরে সিগারেট খাস বেড়া, আগে পরে খাইয়া হালাই দে, মাইসের সামনে টানলে এরকম মানুষও আছে, হ্যাঁ পায়খানার গন্ধ সহ্য করতে পারে, বিড়ি সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, এরকম লোক নাই? গুইরা ফুইরা যাকে, এটা আপনি কি মানে পারেন না সহ্য করতে, আপনি আগে পরে করেন, আগে পরে করেন। আগে আমরা দেখতাম সায়দাবাদ যাত্রাবাড়ির দিকে স্টার সিগারেটের অ্যাডভার্টাইজ দিত, স্বাদে গন্ধে অতুলনীয়, স্বাদে গন্ধে অতুলনীয়, মানে বিড়ি সিগারেট খাওয়ার জায়গা হইল পায়খানা। এখানে বইয়া যখন আপনি টান দিবেন, সিগারেটের স্বাদ পাইবেন আর পায়খানার গন্ধ পাইবেন, এই স্বাদ গন্ধে অতুলনীয় হইয়া গদগদ গদগদ করে বাড়িয়ে যাবেন। আজাগা কুজাগার মধ্যে খাইয়েন না, এটি খাওয়ানোর জায়গাই হেন, কথা কোন ঠিক নেই। আর যারা বিড়ি সিগারেট খান, আজকের থেকে খাওয়ান বাড়াইয়া দিয়েন, কারণ থানভী রহমতুল্লাহ আলাই বলছেন, যারা বিড়ি সিগারেট বেশি খায় হেতা করে কুত্তায় কামড়ায় না, আর হেতা করে গড় চোরাইয়ে না। কয়টা উপকার, এই কথা কয় না, কয়টা? বিড়ি সিগারেটের খিচ্ছা খাইতে পারলে আপনার কুত্তায় কামড়াইতো না, আর একটা উপকার হইলো ঘরের মধ্যে কি হইতো না, চোরাইতো না। এটি মানুষজন ফেঁসে দর্শক, হুজুর কী কইলেন বুঝি না, কইতে চায় না, আমিও কইতাম না, আপনার জোরে দলে কমু, আর নাহলে মোনাজাত দিয়ে যামোগা। কিও কাজীবাড়ির তারা কি কয়, কমুনি? বেশি বেশি বিড়ি খাইলে 1 নম্বরের কথা হইল আপনার কুত্তায় কামড়া না, কুত্তায় কামড়া না কিল্লিগা, বেশি বেশি বিড়ি খাইলে আস্তে আস্তে মানুষ গুজ হইয়া যায়, যখন গুজ হইয়া যায় লাড়ি ছাড়া চলতে পারে না। আর যেই লোকের এত লাড়ি থাকে হাতার কাছে কুত্তার গোষ্ঠীও, এই হলো কুত্তায় না কামড়ানোর বিষয়। আর 2 নম্বর হইল চোরাইয়া না, বিড়ি সিগারেট খাওয়াই না মাসে হারাটা রাত হুক্কুর চোরা আইলে কই বুড়াটা হজাক রে, বুড়াটা হজাক, ঘন্টাখানিক পরে আয়, ও মা ঘন্টাখানিক পরে আয়, হক কর, কই হারাম দাদা মরো না, আমরা চুরিও করতারি না। তাইলে 1 নম্বরে কুত্তায় কামড়াইতো না, 2 নম্বর হইল কি চোর টোর আইতো না। এই জন্য আলেমুলামার কথা সব মাইসে বোঝে না, আলেমুলামার কথার মধ্যে ফেস আছে। একটা 2 চুরি কলা লইয়ে খারে রইছে, বাজি ধরছে, এই 2 চুরি কলা যে খাইলি তারবো, আমি মাংনা পয়সা নিতাম না, আর যদি খাইতে না পারে 10,000 টাকা জরিখানা লাগবো। যে আইয়ে দে মাগো, মানুষের হুমায় না ওসা সরি খাইতার তো না। এক নুরানি মক্তবের হুজুর হেতারে ছুটি দিছে, ফ্যাটো যে খিদা, হেতে কলা দেখা জিরবার হানি এলেছে। এই ছোটো হুজুরে গেছে গিয়া কি কলা কি এর, কলা যদি আপনি খাইলি তার মাং না, পয়সা লাগতো না, হুজুরকে আমি খামো, আমি হেতু খিদে লেগে রয়েছে, তুই বেড়া যদি খাইতে না পারেন, যদি আপনার এই কলা খাইতাম না পারি 2 চুরি, তাহলে আমার বোনের দিয়ে এলামো। এই বেটা তো মনে করছে তে একটা মগা, কলা তো খাইতে পারতই না, ফাঁক দিয়া তার বন্ধারে ভাই এলাম। কিন্তু হুজুররা যে কত চালাক হেতে তো টের পায় না। এই ছোটো হুজুরে কলা খাওয়া ধরছে, 4-5টা কলা খাইয়া শরীরে 8টা জায়গা। বেড়া কো কিও আপনি দিয়ে কলা খাইতারলেন না, শরীরে দিয়ে জানগা, আমার বোনেরে দেবো। কি কথা আসলো, আমি কইছি না, আমি খাইতে না পারলে আমার বোনের দিয়ে এলাম, আমার বোনে বই বইয়ে খাইব, 1 দিনে খাইব না 5 দিনে খাইব, আপনার অসুবিধা কি, ডাহাডাই করেন কা? হ্যাঁ, তাহলে বুঝা গেল আলেম ওলামার কথা সব মাইসে ঠিক মতন বুঝা সারতে পারে না। তেলি বেটা সিগারেটটা টান দিছে, আর এই শাসা কই আপনি বাংলা পড়েন না, ও পড়ছি তো, গাড়ির গেটটার মধ্যে না লেখা ধূমপান নিষেধ, আপনি কানা, হ্যাঁ বাংলাটাও পড়তারেন না, গাড়ির গেটের মধ্যে লেখা ধূমপান নিষেধ, আপনি উঠতে ফুরুত করে গেল ধোয়া সারেন, ভাইছেন কি? বেড়া কয় শাসা বাংলা পড়ি, আমি ইংরেজি পড়তে, আপনি বালা করে কইলে তো আমি সিগারেটটা ফালাই দিই, আপনি একের ফরার তুলনা দিলেন, লেখা পড়ি না, অমুক না, এনে যে লেখা আছে গাড়িতে ধূমপান নিষেধ, ওই দেখেন এই লাইনে লেখা আছে, অভিযোগ থাকলে ড্রাইভারকে জানান। আমি ধূমপানে যদি আপনার সমস্যা হয়, আপনি বদর করেন না, আপনি যখন বেশি জবর ফরুইয়া আপনি ড্রাইভারের লোক কথা কন, আপনিও যাত্রী, আমি চুপ কথা কইেন না। এই ফল্লনি ফেস থাক, এই বলার ভাষা লাড়া দিয়া পড়ছি আমি বিপদ গেছে ড্রাইভারের কাছে। এই ড্রাইভার বেটা সিগারেটের দুয়ে আমি থাকতারি না, হেতারে না করছিলাম, হেতে লাইন দেখায় দেয়, অভিযোগ থাকলে আপনারা জানাইতাম, গাড়ি সাইড করেন আগে অভিযোগ হনেন,
ড্রাইভারের আপনার কি পুঞ্জি কম নাকি, এক লাইন পড়েন আরেক লাইন পড়েন না, দেখেন না আমার মাথার উঠে লেহা গাড়ি চলন্ত অবস্থা ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। ও হেন বইয়ে থাকেন পাইছিনি বিচারা স্যার, তোর এত পণ্ডিতের দরকার কি? হ্যাঁ, শুধু একটা নিচে বসে দিয়ে বাজান সিগারেট খাইলে তো তাড়াতাড়ি খেয়ে ফেলাই দাও, বেটায় ফালাই দিয়ে চাষার আঞ্জা করে ধরতো, চাষা মানে মাফ করে দিয়ে এটা বদ অভ্যাসে বিভূত উড়ে গেছি, তাহলে বেটায় হাতে তুই তো আপনার ইজ্জত থাকতো। কথা জোরে কন ঠিক নি? ভালো ব্যবহার উপরে দুনিয়া তার কোনো সামান নাই। দোয়া করছে বাজান তোমাকে খুশি করার মতো কোনো সামান আমার নাই, উজু করার একটা বদনা আছে, এইটা লইয়া যাও, খালি এতে গেলে আমার কাছে লজ্জা লাগে। সুর মনে মনে ভাবছি আল্লাহর ওলি এত সম্মান দিয়ে আমার কথা বলছি, বদনাটার দাম বেশি হোক আর কম হোক, আমি আল্লাহর ওলির কথা মান্য করব না, যতক্ষণ ওনার দরবারে থাকবো উনি যা বলবেন তাই শুনবো। সুর আসছে বদনাটা নিয়া রওনা দিবে বাপ। রাবিয়া বসরি বলেন দেখো বাবা, বদনার মধ্যে অজুর পানি আছে, যেই পানি দিয়ে আমি অজু বানাইতাম, বর্তমানে আমার অজু আছে, এই পানিটা আমার দরকার নাই, তুমিও পানিটা ফালাইয়া দিও না, আল্লাহর বড় একটা নিয়ামত। আমি রাবিয়া বসরির দরখাস্ত, এই বদনার পানিটা দিয়া জীবনের জন্য একবারের মতো হইল ও অজু বানাইয়া ফেল। সালেহাতু সঙ্গে বুদ্ধি দিল খরাস, সালেহাতু সঙ্গে বুদ্ধি দিল খরাস, আজমুদা এক জমানা খাকবাস, জুস মে আয়ে জু দরিয়া রহমকা গিবির সদ সালাহু ফখরি আউলিয়া। আল্লাহর ওলির কথা শোনা সোর বদনার ফানি দিয়ে উজু বানাইছে, বদনাটা নিয়ে আর রওনা দিবে ভাব। এই টাইমে রাবিয়া বসরি বললেন দেখো বাবা, কষ্ট করে যখন অজুটাই বানাইছ, রাবিয়া বসরির একটা দরখাস্ত, এই তাজা অজুটা দিয়া আমার মাবুদের সামনে এই গভীর রাত্রে অন্তত 2টা সেজদা কইরা দেখাইয়া দে। আল্লাহর ওলির কথা শুই না মনটারে নরম বানাইয়া নামাজে যখন দাঁড়ায় গেছে সুর, এলেম নাই কালাম নাই বিদ্যা নাই বুদ্ধি নাই, একজন অলির কথা শুনে দাঁড়িয়ে গেছে, রুকুর থেকে যখন সেজদায় গেছে, এইদিকে রাবিয়া বসরি কান্দে, আল্লাহ তোমার বন্দা আমার ঘরে গেছিল, আমিও তোমার বন্দারে খালিয়াতে ফিরাইয়া দেই নাই, তোমার বন্দা তোমার দরজা আনছি, আমি রাবিয়ার দরখাস্ত এই বন্দারে খালি হাতে ফিরাইয়া দিও না। সাথে সাথে এলহামি আওয়াজ আসছে, ও রাবিয়া সিজদা থেকে মাথা উঠাও, আমার বন্দারে সুসংবাদ জানাইয়া দাও। একজন অলির কথা শুই না অজু বানাইয়া বন্দায় নামাজে দাঁড়াইয়া রুকুর থেকে যখন সিজদায় আসছে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমার বন্দার গত জীবনের সব গুনাহ মাফ কইরা দিছি, একজন অলির দফতরে নামটা লেখাইয়া দিছি। আমার বন্দাকে বইলা দাও এখন থেকে যদি আমার দরজাটা না সারে, অলি আল্লাহর পিছে পিছে ঘুরে, চুরি করা লাগবে না, ডাকাতি লাগবে না, ইজ্জতের খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করব। জোরে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, অনেক শুকরিয়া। কোন শীত পুরোটা ফ্যান্ডেল আগাগোড়া ভরা, একজন মানুষকে আল্লাহ খালি ফিরিয়ে দিয়েন না।